স্যার আপনার মাইক অফ। হ্যাঁ, ওইটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমরা স্টার্ট করি। হয়তো কিছু কোশ্চেন মিসিং আছে, সেগুলো আমি পরে করাচ্ছি, বিকজ আপনারা আহ, মানে এত কোশ্চেন লিখছেন আর কোশ্চেন গুলো হচ্ছে অর্ডারে না। যদিও আমি বলছিলাম আপনারা দুপুর 3টার মধ্যে করে ফেলতে, তো যখন আমি 3টা চেক করছিলাম অনেক কোশ্চেন কম ছিল। তো যখন আমি এগুলা আর কি ঠিক করতে গেছি তখন দেখতেছি অনেক কোশ্চেন। তো হোয়াট এভার যতটুকু ট্রাই করছি এখানে আছে, পরে পরবর্তীতে আমরা দেখতেছি সলভ করার পরে। সো আমরা হচ্ছে সামার 25 থেকে স্টার্ট করব। এরপরে হচ্ছে আমরা মানে বেসিক্যালি হচ্ছে 22 মোস্ট প্রবাবলি ওই পর্যন্ত যাব। এন্ড সবার লাস্টে হচ্ছে লাস্ট সেমিস্টারটা দেখবো। তো সো আমি আর চেক করতেছি না কার কোশ্চেন ছিল না ছিল। সো আপনারা যদি কোনো পয়েন্টে না বুঝেন তারা বলবেন আর কি, কোনো পয়েন্টে না বুঝলেন। এন্ড যদিও কয়েকটা কোশ্চেন আই ডোন্ট থিঙ্ক না বুঝার মতো কিছু আছে। সো আমরা স্টার্ট করব। ওকে, সামার 25 এর এই কোশ্চেনগুলো কার ছিল মনে আছে? স্যার ডান পাশেরটা মোস্ট প্রবাবলি আমার। স্যার বাম পাশেরটা আমার স্যার। ওকে, সো আমরা স্টার্ট করি। আচ্ছা, মানে এখনো জয়েন দিচ্ছি না। আচ্ছা, সো হ্যাঁ, বাম পাশেরটা কি সমস্যা? স্যার ওই যে সুইচ নেটওয়ার্কে মানে আমরা কয়টা হোস্ট ধরবো আর কি, কাউন্ট একটু যদি দেখাই দিতে। আচ্ছা ঠিক আছে। তো বেসিক্যালি এই জিনিসটা এখন বলতে গেলে খুবই কমন। আপনারা যদি মানে প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেনগুলো দেখেন, এই জিনিসটা এখন খুবই কমন হয়ে গেছে যে মাল্টিপল সুইচ অ্যাকচুয়ালি কানেক্টেড থাকে। তো বেসিক্যালি কয়টা হোস্ট ধরবেন সেটা হচ্ছে আপনার তাহলে আমরা একটু মানে ট্রাই করি আমরা প্রত্যেকটা জিনিস একটু মানে শুধু যেহেতু সলভ করতেছি, সো একটা না বলে ওভারঅল একটু বুঝে ট্রাই করি। সো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কয়েকটা পার্টিকুলার জায়গায় একটু বুঝা লাগবে। ফার্স্ট পার্টিকুলার জায়গাটা হচ্ছে দ্য নাম্বার অফ হোস্ট গিভেন ইন দ্য টপোলজি অনলি ইনক্লুডস পিসি প্রিন্টার এন্ড সার্ভার। এই জিনিসটা অনেকে আপনারাও মেসেজ দিয়েছেন, বাট মানে অনেকে এই জিনিসটা বুঝেন না। সো এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে এন্ড ডিভাইস। সো নট নেসেসারিলি অনেক সময় এইভাবে বলা থাকবে, অনেক সময় বলা থাকে যে অনলি এন্ড ডিভাইস ইনক্লুড করা থাকে। সো আমরা এরকম এই জিনিসটা আমি আপনাদের ক্লাসে পড়ানোর সময় বলছিলাম যে আমরা যখন একটা এইচটিটিপি এর ম্যাথগুলো পড়ছিলাম আমরা বলছিলাম যে বেস এইচটিএমএল ফাইল থাকতে হবে। সিমিলারলি আমরা বলছিলাম যে একটা নেটওয়ার্কে কয়টা আইপি দরকার হবে ডিপেন্ডস অন নাম্বার অফ পোর্টস প্লাস ওয়ান, এন্ড প্লাস ওয়ানটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে রাউটারের এই ডিফল্ট গেটওয়েটার জন্য। তো যখন আমি বলি যে অনলি এন ডিভাইস ইনক্লুডেড, ইট মিনস আমি শুধু এই ডিভাইসগুলো কাউন্ট করতেছি, আমি ডিফল্ট গেটওয়েটা কনসিডার করতেছি না। সো বেসিক্যালি এই কোশ্চেনে এটাই বলা যে যখন আপনাকে এরকম 250 বলা, ইট মিনস আর টুর সাথে 250টা পিসি কানেক্টেড আছে, বা পিসি বা মানে যে কোনো কিছুই হতে পারে। এন্ড ডিভাইস আর কি 250টা আছে, বাট এটার মধ্যে আমার ডিফল্ট গেটওয়েটা আর কি ইনক্লুডেড না। সো ফর মানে এখানে যে কোনো কেসে এটা হচ্ছে ট্রু। হ্যাঁ, সো আমি যদি একটু হোস্টগুলা মানে আপনারা অলরেডি জানেন যে আমরা অলরেডি মানে আহ, বড় থেকে ছোট অর্ডারে লিখি আর কি। হ্যাঁ, সো ডিক্রিজিং অর্ডারে যদি আমরা লিখি, সো বেসিক্যালি 250 হয়ে যাবে হচ্ছে আমাদের 251। এরপরে আমাদের আরেকটা আছে হচ্ছে 151, এন্ড 128 হয়ে যাবে 129। এই যে এতক্ষণ আমি যেগুলো লিখতেছি এগুলাকে কোন ধরনের নেটওয়ার্ক বলা হয়? রাউটারের সাথে ডিভাইস কানেক্ট, মানে বেসিক্যালি এখানে যদিও রাউটারের সাথে 250টা হোস্ট দেখাচ্ছে, সো আমরা এতটুকু তো বুঝি যে একটা পোর্টে তো আর 250টা হোস্ট কানেক্টেড থাকতে পারে না, অবভিয়াসলি মানে দেয়ার ইজ এ সুইচ ইন বিটুইন আর কি। সো মানে বেসিক্যালি এই ধরনের নেটওয়ার্কগুলোকে আমরা কি নেটওয়ার্ক বলি? স্যার ল্যান। হ্যাঁ, সো আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে ল্যান। ওকে, সো এরপরে আমাদের বেসিক্যালি দেখতে হবে আমাদের আর কি আছে। আমাদের বেসিক্যালি আমাদের কি কোনো ওয়্যান আছে?
সো এরপরে আমরা যদি আরেকটা জিনিস বাকি আছে, 25 আছে, 25-এর বদলে হচ্ছে 26। সো এর পরবর্তীতে আমরা যদি দেখি আমাদের হচ্ছে একটা সুইচ নেটওয়ার্ক আছে, এন্ড সুইচ নেটওয়ার্ক গুলো আমরা বুঝলাম ক্লাসে অলরেডি, যে সুইচ যখন থাকবে তখন হচ্ছে আমরা বেসিক্যালি এই দুইটা সুইচ মিলে একটা সুইচ হচ্ছে কাউন্ট করব। সো বেসিক্যালি এই দুইটা মিলে আপনি একটা কাউন্ট করবেন, হ্যাঁ। সো একটা যদি আমি কাউন্ট করি, তো আমি একটা দেখতেছি এই সাইডে 6টা আছে, মানে বেসিক্যালি কয়টা হাত আছে এই সুইচ নেটওয়ার্ক থেকে, কয়টা হাত বেরিয়েছে সেটা আমাদের অ্যাকচুয়ালি কাউন্ট করা লাগে। তো আমি যদি হাতগুলা কাউন্ট করতে যাই, আপনারা যদি হাতগুলা কাউন্ট করেন, তো এদিকে 6টা আর এদিকে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, সো টোটাল হচ্ছে 11টা হচ্ছে আমার সুইচের। আপনার প্রবলেমটা কি সলভ হয়েছে এই পার্টিকুলার জায়গায়? মানে বেসিক্যালি দুইটা যতগুলো সুইচ থাকুক, নট নেসেসারিলি দুইটা, সুইচগুলোকে আমরা মার্জ করে দিব, এন্ড সুইচ মার্জ করার পরে বেসিক্যালি ওই সুইচগুলো থেকে কয়টা হাত আছে সেটা কাউন্ট করতে হবে। স্যার এটা হচ্ছে আমার পোস্ট কাউন্টের ওয়ে, এন্ড সিন্স ইটস নট রাউটার, আমার ডিফল্ট গেটওয়ে নিয়ে অত চিন্তা ভাবনা করা হচ্ছে। স্যার বলুন। আমাদের যদি স্যার দুইটা সুইচের আমি আপনার কথা শুনতে পারতেছি না। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, দুইটা সুইচের মাঝে যদি একটা রাউটার থাকে তখন আর কি কিভাবে হিসাব করব জিনিসটা? দুইটা সুইচের মাঝে রাউটার মানে সে হচ্ছে একটা সুইচ, এই একটা রাউটার, এই একটা সুইচ। আমাকে একটা জিনিস বলেন, সুইচের মানে ইউজুয়ালি সুইচের সাথে কি কানেক্টেড থাকে? মানে মনে করি যে আর2 মাঝে একটা সুইচ আছে, সুইচ দিয়ে আমি কি কানেক্ট করি? পিসি কানেক্ট থাকে পিসি বা বা এন্ড ডিভাইস, রাইট? এন্ড ডিভাইস। সো মনে করেন এখানে এন্ড ডিভাইস আছে, এখানে এন্ড ডিভাইস আছে, এখন প্রবলেম আছে কি দুইটা সুইচের সাথে রাউটার। সো একটু এবার এইদিকে তাকান, বেসিক্যালি ইটস কি রাউটার সুইচ ডিভাইস, রাউটার সুইচ ডিভাইস, রাইট? বুঝা গেছে? সো সুইচ নেটওয়ার্ক কিন্তু আমি ক্লাসে আপনাদের পড়াইছিলাম যে স্যার ও মেবি বুঝাইতে চাইছে যে এই দুই পাশে সুইচের সাথে যদি আবার রাউটার কানেক্ট থাকতো তাহলে তো আমরা এটাকে সুইচ নেটওয়ার্ক হিসেবে কাউন্ট করতাম, তখন কি হতো? এইটা তো এই জায়গায় কানেক্টেড না, এই যে দুইটা সুইচের সাথে এই যে রাউটার কানেক্টেড। না, রাউটারটা যদি আবার মাঝে থাকে তখন আর কি? রাউটারটা কোথায় থাকবে? রাউটারটা এখন যেমন মাঝে আছে, এখন এই যে দুই পাশে দুইটা সুইচ রাখলেন, এই দুই পাশে এই সুইচটার সাথে আবার দুই পাশে দুইটা রাউটার আছে হয়তো, হ্যাঁ, তখন মাঝের রাউটারটা। আচ্ছা, সো আমি ক্লাসে সুইচ নেটওয়ার্কের পার্টিকুলারলি একটা ডেফিনিশনই পড়াইছিলাম। সো ওইটা একটু আগে আমি বলেন, দেন বলতেছি। আমি আপনাদের পড়াইছিলাম যে মানে আমি এইভাবে ডেফিনেশন পড়াইছিলাম যে আমি একটা রাউটার আছে, সুইচ আছে, মাল্টিপল ডিভাইস আছে, বা একটা রাউটার আছে, ডিভাইস আছে, এগুলাকে আমরা বলছিলাম হচ্ছে ল্যান। এরপর আমরা গেছিলাম ওয়ান, যে ওয়ান হচ্ছে একটা রাউটার। সো যখনই বলছিলাম একটা সুইচ থাকবে এবং সুইচের মানে সুইচ নেটওয়ার্কের জন্য আমি কি বলছিলাম একটু কেউ বলতে পারবেন পার্টিকুলারলি? আমি একটা ডেফিনেশনই পড়াইছি ক্লাসে, and I think at least মোর দেন ওয়ান রাউটার কানেক্টেড থাকবে ওইটা? বুঝিনি, একবার বলেন। মোর দেন ওয়ান রাউটার কানেক্টেড মোর থাকবে। দেন ওয়ান রাউটার কানেক্টেড থাকবে, হ্যাঁ। সো আমার যদি সুইচের হাতে একসাথে দুইটা হ্যান্ডে রাউটার কানেক্টেড থাকে, আপনার সিনারিও আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, যদি এটা এরকম হয়ে থাকে, ইটস এ সুইচ নেটওয়ার্ক। মোর দেন ওয়ান হ্যান্ডে যদি রাউটার থাকে, ইউ উইল কনসিডার ইট অ্যাজ সুইচ নেটওয়ার্ক। ইয়েস স্যার। জি স্যার। ওকে, সো স্যার হ্যাঁ বলেন এটাতে একটা ইস্যু ছিল স্যার আমার আর কি। বলেন। মানে স্যার এখানে যেমন দুইটা সুইচ আপনি বললেন যে একত্র করে আমরা একটা সুইচ নেটওয়ার্ক চিন্তা করব, তো স্যার সেই ক্ষেত্রে দুইটা না, মানে আরো সুইচ থাকলে আরো, যদি সিরিজে থাকে, সিরিজে মানে পরপর কানেক্টেড। আচ্ছা স্যার, এখানে দেখেন স্যার R0 থেকে সুইচ 1এও একবার গেছে আর সুইচ 2 তেও একবার গেছে। হ্যাঁ, তো ওভারঅলটাকে আপনি একটা কনসিডার করেন, এই ওভারঅলটাকে আপনি একটা হাত মানে একটা সুইচ কনসিডার করেন। মানে বেসিক্যালি আপনি এটা তো জানেন যে রাউটারের মাঝে আমি যতগুলো সুইচ অ্যাড করি না কেন, আমার নেটওয়ার্কের সংখ্যা বাড়ে না, রাইট? সো তার মানে আমার ওভারঅল সুইচগুলোকে তো একটা সুইচ কনসিডার করতে গেলে আমার প্রবলেম নেই, মানে একটা নেটওয়ার্কই তো, রাইট? যত সুইচে আমি অ্যাড করি নেটওয়ার্কের সংখ্যা তো বাড়বে না। স্যার সেই ক্ষেত্রে আমার আইপির পরিমাণ 10টা হবে না? ওইখানে 6টা আর 0-র দিকে তো স্যার একটা, 7টা আর 2-র দিকে একটা, 8টা আর 3-র দিকে একটা, 9টা আর 1-এর দিকে একটা, 10টা। আমাকে একটু বলতে দেন, আমি অলরেডি বলছি যে এটাকে আমি যদি ওভারঅল একটা সুইচ চিন্তা করি, এদিকে 6টা আছে, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা।
মানে স্যার কয়টা হাতের সাথে কানেক্টেড এটা দেখলেই হবে, এই তো? এটাই তো বলতেছি না, হুম এই হুম তো হুম, জি বারবার স্যার। বলতেছি। So, এটা হয়তো মানে একটু যদি আবার ভালো করে লক্ষ্য করি, আমি ওভারঅল জিনিসটাকে যদি আমি একটা কনসিডার করি, যে এই ওভারঅলটাকে আমি একটা কনসিডার করলাম, একটা কনসিডার করার পরে এই ওভারঅল জিনিসটার কয়টা হাত আছে? একটা, দুইটা, সরি একটা না, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। সিম্পল। সুইচ টু সুইচ কাউন্ট করবো না, বেসিক্যালি ওটার পুরোটা মিলিয়ে তো একটা কাউন্ট করতেছি, তো সুইচ টু সুইচ কাউন্ট করবো না। ঠিক আছে? স্যার জি স্যার, ক্লিয়ার। স্যার যদি দুইটা সুইচ হচ্ছে কানেক্টেড না থাকে, সাপোজ এটার সাথে হচ্ছে অন্য একটা সুইচ আছে, হ্যাঁ এটা কানেক্টেড না এই সুইচ 1 আর সুইচ 2 এর সাথে, তাহলে তো এটা আলাদা একটা সুইচের নেটওয়ার্ক হিসেবে কাউন্ট করবে, তাই না? সো মনে করেন হচ্ছে মানে বেসিক্যালি মাঝখানে কানেকশনটা নাই, রাইট? হ্যাঁ মানে সুইচ টু সুইচ হ্যাঁ, কানেকশন। মাঝখানে কানেকশনটা যদি আমরা বাদ দেই, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, এই সুইচটার সাথে মাল্টিপল রাউটার আছে, এই সুইচটার সাথে মাল্টিপল রাউটার আছে, রাইট? বাট এই হ্যাঁ সুইচ দুইটা পরপর কানেক্টেড না, কোনোভাবেই কানেক্টেড না। কানেক্টেড না। সুইচটা যদি আমি কানেক্টেড চিন্তা করতে যাই, তাহলে মাঝখানে একটা রাউটার পড়ে যায়, সো সুইচ দুটো পরপর কানেক্টেড থাকবে না, তখন দুইটা সুইচ নেটওয়ার্ক হয়ে যাবে, একটা না, দুইটা হয়ে যাবে। ওকে। ঠিক আছে? এই পর্যন্ত মানে এইটার মধ্যে কি সাবনেটিং এর সমস্যা আরো? না স্যার। না স্যার, এটাই সমস্যা ছিল স্যার। আচ্ছা, এন্ড এটা এটা আই থিংক হচ্ছে আপনারা যদি একটু সলভ করেন, এই জিনিসটা অনেক আগে একবার আসছিল, এরপরে হচ্ছে এই পার্টিকুলার কোশ্চেনটা মানে দেওয়া হয়েছিল, বাট এটা খুবই ইজি জিনিস, এবং এটা কিন্তু আপনারা যদি গত সেমিস্টারের কোশ্চেন দেখেন, গত সেমিস্টারও কাইন্ড অফ হচ্ছে মনে হয় ছিল সুইচ সুইচ কানেক্ট ছিল আর কি। So it's জি kind of- স্যার, এরকম একটা ছিল। এটা সাবনেটিং এর ক্ষেত্রে অ্যানসারটা না মিলে না স্যার। লাস্টে answer না মিললে মনে হয় মানে না স্যার 90%। মিলে এটা। হ্যাঁ, স্যার লাস্টেরটা মিলে না স্যার, লাস্টেরটা। সো তাহলে ভুল করছেন। মিলে মানে তো। স্যার আমি কিন্তু আপনাকে একটু সলিউশনটা পাঠাইছি স্যার ডিসকর্ডে, একটু যদি দেখতেন স্যার। এখন বলেন, এত মানে আমি একসাথে আপনাদের ভিডিও দেখতেছি, সলিউশনও দেখতেছি, মানে স্যার এই যতটা অ্যানসার শিটে কি try- দুইটা সেম দেওয়া আর কি, লাস্ট দুইটা সাবনেটের অ্যাড্রেস একদম সেম দেওয়া। লাস্ট দুইটা সাবমিটের অ্যানসার সেম দেওয়া। হ্যাঁ হ্যাঁ জি স্যার, আপনি যদি অ্যানসার শিটটা একটু দেখতেন তাইলে হইতো। স্যার এটা একটু দেখেন। কি বলছেন বুঝলে? সরি স্যার এরকম হইতেছিল, মানে আমি বলতে যাচ্ছিলাম যে এটা মানে প্রণয়ের সলিউশনটা একটু দেখেন, কারণ এটা আমারও প্রবলেম হচ্ছিল তো। আচ্ছা, তাহলে আমি পড়াই দিই, মানে আমার এখন সলিউশন দেখার সময় নেই, পড়ালে এগুলো ফাস্ট পড়ালে। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের মানে এতটুকু তো বুঝছি, রাইট? সো এরপর আমাদের কাজটা কি? এরপর আমাদের কাজটা কি হয়? এটা তো জাস্ট বেসিক্যালি হচ্ছে আমার হোস্ট, এন্ড হোস্টের পরে আমাদের কাজটা কি? স্যার +2 করা সবগুলো। ক্লাস 2, সো ক্লাস 2 করতে হচ্ছে 253, তারপর 153, ব্লক সাইজ 131, 28, 13। এবার হচ্ছে 2 এর কাছাকাছি কত আছে? 256, তারপর হচ্ছে 128, 256, তারপরে হচ্ছে এটাও 256, এটা হচ্ছে 16, 32, এটা হচ্ছে 16। তো 8, 8, 8, তারপর হচ্ছে আমার 5, স্যার 5 4 সো এরপরে হচ্ছে 24, 24, 24, 27, 28। আচ্ছা, সো তো আমাদের নেটওয়ার্কে দেওয়া আছে 61। মানে আমার যতদূর বিশ্বাস এটা ভুল থাকার সম্ভাবনা কম। সো বেসিক্যালি 17 আছে, 17 থেকে আপনার 24 করতে হবে। আমি একটু ফাস্ট করব, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় জানাবেন। সো বেসিক্যালি প্রথমটা নিলে তো আমার কোনো চেঞ্জই হয় না, সো 169, 0, 0, 0, 24। এরপরে আমি 17 থেকে মানে আমি 7টা করে দিচ্ছি, তার মানে বুঝি? জি জি স্যার। স্যার, এগুলো হচ্ছে ঠিক। ইয়েস স্যার। সো এটা লিখে লিখলাম।
বেসিক্যালি আমার হাতে তো অনেক অপশনই ছিল 17 থেকে 24 মানে আমি 7টা বিট নিয়েছি 2^7 মানে -2 আমার পসিবল অপশনস আছে বাট আমার দরকার হচ্ছে 3টা সো আমি 3টা নিলাম যে এ বি সি এটা হচ্ছে আমার ডি আর কি এটাকে আমার যেহেতু 24 এর দরকার নাই এর পরবর্তী টার্গেট হচ্ছে আমাদের 27 আর হচ্ছে 28 তো 24 থেকে এবার হচ্ছে আমরা 27 এ যাব 27 এ গেলে প্রথমটা যেটা আছে সেটাই থাকবে 27 এরপর হচ্ছে আমি মানে 3টা গড় নিছি বুঝি এটা জি স্যার। জি স্যার। এটা দিয়ে গেল দেন 169 0 3 32 28 হচ্ছে অ্যানসারে কি এটা নাই স্যার এখানে যে 32 লিখছেন না এখানে স্যার 32 এর জায়গায় মানে লেখা আছে অ্যানসারে হচ্ছে কি 0 লেখা স্যার 32 এর জায়গায় ই এর ক্ষেত্রে স্যার 169.0.3.0 স্যার এরকম আচ্ছা লেখা। তাহলে 32 হবে টাইপটা ধরে নেন স্যার ঠিক আছে। স্যার এটা আপনি মানে এটা কি মানে কোনো শর্টকাট আছে হিসাব ক্যালকুলেশন করার? শর্টকাট তো অলওয়েজ ছিল মানে একটা শর্টকাট হচ্ছে আপনি মানে বেসিক্যালি মানে বুঝতেছেন তো কয়টা বিট নিচ্ছেন জি। এবং কোন বিটে 1 বসাচ্ছেন এটাও তো বুঝতেছেন আর কি হুম। সো মানে বেসিক্যালি জিনিসটা তো এরকমই 1 2 4 8 সো ওইটা দেখে আর কি মানে 2 এর উপর ওইটা পাওয়ার অ্যাড করে দিব। হ্যাঁ বাট হচ্ছে আপনাদের মনে হয় একটু করে করলে ভালো মানে ভুল হওয়ার চান্স থাকে আর কি বাট মানে বেসিক্যালি যদি একটু প্র্যাকটিস করেন এগুলা হয়ে যাওয়ার কথা আর কি বুঝতে পারছি। এর চেয়ে শর্টকাট আছে নাকি আমার জানা নেই। আচ্ছা এরপরে হচ্ছে কোশ্চেন 11 আচ্ছা এটাতে তো আর প্রবলেম নেই মানে হাউ মেনি অ্যাড্রেসেস আর উই ওয়েস্টিং ইজ বেসিক্যালি কোনটার কথা বলছে সুইচ নেটওয়ার্ক সো সুইচ নেটওয়ার্ক হচ্ছে এইটা সো এটার জন্য আমি মানে বেসিক্যালি এটা দেখলেই বোঝা যাচ্ছে যে আমার শুধু মানে কয়টা ওয়েস্ট হচ্ছে এটা দেখলেই বোঝা যাচ্ছে ওকে সো কোশ্চেন 11 হ্যাঁ কোশ্চেন 11 স্যার তাহলে কি 3টা ওয়েস্ট হইতেছে না 5টা? পাঁচটা হবে কেন ওই স্যার 11 না ছিল। 11টা তো আপনার হোস্ট আপনার আইপি দরকার 13টা আপনি আইপি দিচ্ছেন 16টা সো বেসিক্যালি এই দুটোর মাঝে হচ্ছে ওয়েস্ট ওকে স্যার। সো 11 তে কি সমস্যা স্যার এটার অ্যান্সার কি টিটিএল টাইপের কিছু হবে? এটার অ্যানসার কি হবে কি টাইপের কিছু হবে টিটিএল টাইপের টাইম টু লিভ টাইপের ওই যে করে দেখি সো বলছে যে একটা পিসি হচ্ছে টু দ্য স্ক্রিনটারে হচ্ছে পিসি এর টাইপে দেওয়া আছে টু নেটওয়ার্ক প্রিন্টার পিছনে টাইপে দেওয়া আছে ম্যাক নেটওয়ার্ক দেওয়া আছে ভালো কথা সো the printer is simply with a new one using the same IP address initially the PC cannot print but apparently after the performance so একটা জিনিস মনে করেন আপনি রিপ্লেস করছেন হ্যাঁ হ্যাঁ রিপ্লেস করার পরে বলতেছেন হচ্ছে আইপিটা আপনি সেমই দিচ্ছেন হ্যাঁ তো একটা জিনিস কাজ করতে গেলে আমরা দেখছি যে মানে আমরা যদি কোনো কিছু একটা পাঠাতে দরকার ছিল আমাদের আইপি এবং ম্যাক দুইটারই দরকার ছিল এই জন্য আমাদের ম্যাক না থাকলে আমরা আইপি থেকে ম্যাকে কনভার্ট করে নিছি রাইট হ্যাঁ সো বলছেন আপনি সেম আইপি ইউজ করতেছেন স্টিল হচ্ছে না আর কি মানে যেতে পারতেছে না তো তাহলে কি মানে কোন জিনিসটা চেঞ্জ হয় নাই মনে হচ্ছে আইপি তো আপনি মনে করেন যে আইপি এটা চেঞ্জ করে দিলেন নতুন একটা ডিভাইস আনলেন ওই আইপিটা ওকে দিতে পারবেন বাট ডিভাইস টু ডিভাইস কোন জিনিসটা ভ্যারি করে স্যার Mac. কোডটা এখনো রয়ে গেছে Mac. এখনো। ম্যাক সো বেসিক্যালি ওল্ড ম্যাক আচ্ছা এন্ড এইটার ক্ষেত্রে আপনি হচ্ছে মানে একটা জিনিস হচ্ছে আপনি চাইলে একটু ক্রিয়েটিভ ওয়েতে মানে কোনো কিছু না পারলে এটার একটা অ্যান্সার একটু কারেক্ট হয়ে যায় ফর মানে সিম্পল জিনিস কোনো কিছু যখন কাজ করে না আমি জিনিসটাই করতে চাচ্ছি আপনারা কি করেন ব্রডকাস্ট না মানে স্যার basically রিফ্রেশ করি। মানে আপনাদের ডে টু ডে লাইফে কোনো কিছু কাজ করতেছে না বা ইনস্টল করছেন দেখছেন Restart. রিস্টার্ট সো এর একটা অপশন হতে পারে রিস্টার্ট আরেকটা জিনিস হচ্ছে বেসিক্যালি আইপি তো আমার আছে হ্যাঁ আইপি থেকে আইপির সাথে একটা ম্যাক আছে বাট আইপিটা ঠিক আছে বাট ম্যাকটা ঠিক নেই বাট আমি চাচ্ছি আইপি থেকে কারেক্ট ম্যাকটা আসুক এটা কোন প্রসেস আর তার মানে টেবিলে যেটা আছে সেটা হচ্ছে পুরানো জিনিস আর টেবিলটা ক্লিয়ার করলে মানে এটা ঠিক হয়ে যাবে সো দুইটা অ্যান্সার বলা যায় আচ্ছা
ওকে, সো এতটুকু ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার এটা কি সমস্যা? এটা মনে হয় কেউ এটা কি স্যার সিলেবাসে আছে আমাদের? স্যার এইটা তো মনে হয় আমাদের নাই, না, স্ট্যাটিক রাউটিং। আমি তো স্ট্যাটিক রাউটিং এ কোশ্চেন আপনি কি দেখেন, আমি কি স্ট্যাটিক রাউটিং এর কোনো কোশ্চেন এখানে দিছি? ও আচ্ছা স্যার, 4 নাম্বারটা। হ্যাঁ, স্পেসিফিক্যালি নেটওয়ার্ক কনফিগারেশন, এটা থেকে যে স্ট্যাটিক হবে এটা কোনো মানে না। এন্ড ও। স্ট্যাটিক যদি আসেও আপনাদের তো অ্যানসার করতে পারা উচিত, বিকজ আমি ক্লাসে পড়াইছি স্ট্যাটিক। এটা স্লাইডে থাকুক আর না থাকুক, আশা করি স্যার চান্স আছে। ওইটা আমি মনে হয় না আসবে, আমি দেখিনি কোশ্চেন, আমি বলতে পারছি না। এন্ড বাট বেসিক্যালি আসলেও পারা উচিত, না পারার মতো কিছু না স্ট্যাটিক। আচ্ছা, সো বলেন কোশ্চেন 4 এ কি সমস্যা? কোড স্ট্যাক বলতে কি বুঝি আমরা একটু বলবেন? তো আপনাকে এখানে বেসিক্যালি বলছে যে রাউটার 4 আছে, হ্যাঁ, এই রাউটার 4 মানে আপনি মাত্র স্টার্ট করতেছেন, ওই সময় কোন ইনফরমেশন গুলো তার কাছে থাকবে? কোড স্টার্ট কখন? স্যার শুধু রাউটার 4 এরটাই থাকবে। হ্যাঁ, রাউটার 4 এর LAN ডিরেক্টলি 1 এর। কানেক্টেড এগুলো, হ্যাঁ। সো মানে এই যে এইখান থেকে দেখবেন, এই যে এই কোডগুলো খুঁজে বের করবেন, এই কোডগুলো যে 11 101 110 800, এই R4 এর ক্ষেত্রে এই তিনটে যেগুলো আছে এগুলো থাকবে। মানে এখনো তো আমি কোনো কিছু দেইনি, শেয়ার করি না। সো এরপরে সেকেন্ডটা বলছে যে আফটার দ্য নেটওয়ার্ক হ্যাজ কনভার্জড স্যার একের অ্যান্সারটা কি বললেন? কথা কেটে কেটে আসছিল, আমি শুনতে পাই না। বেসিক্যালি মানে কোড স্টার্ট কখন? যখন আমি এখন ইনফরমেশন করি নাই, আমি জাস্ট আমার নিজের কানেক্টেড ইনফরমেশন গুলো জানি। এবং কিভাবে জানি? বিকজ আমার সাথে আমার কানেক্টেড পোর্ট গুলো জানি, এবং পোর্ট থেকে কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড এটা কিভাবে বুঝি? কি প্রসেসের মাধ্যমে বুঝি? স্যার কোয়েশ্চেনটা কি? মনে করেন যে কোনো রাউটার তার সাথে ডিএফি কানেক্টেড নেটওয়ার্ক সম্পর্কে তো জানে, এটা হ্যাঁ। কিভাবে জানে? স্যার নেইবার দেখে। এইবার আপনি কিভাবে দেখবেন? আপনি একটা রাউটার আছেন, আমি আপনার এই রাউটারটাকে কনফিগার যখন আমি করব, আমি কি করব? প্রত্যেকটা পোর্টে বলে দিব এই পোর্টের আইপি হচ্ছে এত, এই পোর্টের আইপি হচ্ছে এত। তার মানে একটা রাউটার শুধু তার পোর্টের আইপি গুলো জানে। বাট এই পোর্ট ইজ বেসিক্যালি পার্ট অফ দিস নেটওয়ার্ক, এই পোর্ট ইজ পার্ট অফ বেসিক্যালি দিস নেটওয়ার্ক। এবং একটা পোর্টের একটা পার্ট, একটা নেটওয়ার্কের একটা হোস্টের আইপি যদি আমি জানি, বেসিক্যালি আমি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার প্রসেসটা ছিল হচ্ছে এনডি। আপনাদের সবই পড়ানো হয়েছে, বাট I don't quite understand. স্যার এখানে একটা ছোট্ট প্রশ্ন স্যার, মানে অনেক জায়গায় প্রশ্ন দেখছি যে অনেকগুলো রাউটারের মধ্যে বলে যে কোন রাউটারটা সবার আগে কনভার্জ হবে, এটা বাইর করার কি কোনো শর্টকাট আছে নাকি পুরোটা করার পরেই বলতে পারবেন? মানে আমি এটা একটু পার্টিকুলারলি ডিসএগ্রি করি। ইউজুয়ালি কনভার্ট শব্দটা হচ্ছে নেটওয়ার্কের ক্ষেত্রে বলা হয়, যে একটা নেটওয়ার্কের প্রত্যেকটা ডিভাইস যখন প্রত্যেকটা ডিভাইস সম্পর্কে জানে, তখন সেটাকে বলা হয় যে নেটওয়ার্কটাকে কনভার্ট করছে। এন্ড ধরে নিচ্ছি যে এখানেও সেম মিনিং ইউজ করতেছে, যে মানে একটা রাউটার কিভাবে বুঝবে আর কি অন্য রাউটার সম্পর্কে। সো ইট বেসিক্যালি হচ্ছে কয়টা মানে মিনিমাম হপ লাগবে বাকিদের সম্পর্কে জানতে। সো মনে করেন তাহলে যার মানে হ্যান্ড বেশি সেই তো সবার আগে কনভার্জ হবে, তাই না? মানে এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি মনে তাহলে করেন ও এই রাউটারে আগে বেশি জানতেছে না, মানে ওর বেশি আইডিয়া আছে না এইভাবে? এটা আপনি বলতে পারেন না। বেসিক্যালি আপনি দেখতেছেন ওর মাত্র দুইটা হাত আছে, আরেকজন অনেকগুলো হাত আছে। বাট এই হাতটা থেকে মনে করেন আরো 100টা রাউটার গেছে, তার মানে 100তম রাউটারের জিনিস আসতে হইলে তাকে 100টা হপ হয়ে আসা লাগছে। জাস্ট একটা হাত থেকে আপনি ডিসাইড করবেন কিভাবে? ইটস নট হচ্ছে আপনার লিঙ্ক স্টেট, এটা তো ডিসটেন্স ভেক্টর। লিঙ্ক স্টেটে হলে আমার ইটারেশন কয়টা? লিঙ্ক স্টেট হলে ইটারেশন হচ্ছে 1। আর ডিসটেন্স ভেক্টরে কি প্রত্যেকটা হপ আমার দরকার, রাইট? সো প্রত্যেকটা হপ বেসিক্যালি আমাকে জানতে হবে কয়টা হপ। অবভিয়াসলি আপনাদের 100টা আসবে না, বাট ওইটা তো দেখতে হবে যে এই রাউটারের সবগুলো ইনফরমেশন জানতে গেলে ম্যাক্সিমাম হপ কত। কারণ আপনি মিনিমাম হপ চিন্তা করলে হবে না। মনে করেন এই জায়গার ইনফরমেশনগুলো জানতে দুটো হপে আপনি এদিকে পেয়ে যান, তাহলে আপনি বলতে পারেন না যে আমি ওভারঅল কনভার্স করতে 2টা লাগবে, এই সাইডে মনে করেন 4টা দরকার হচ্ছে। বেসিক্যালি হচ্ছে ম্যাক্স সবগুলো কয়টা হপ লাগবে, এটা ম্যাক্স। তাহলে কি পুরোটা করার পরেই বলতে পারবে, এর আগে বলা যাবে? পুরাটা করার পরে বলতে হবে। এবং আই ডোন্ট থিংক আপনাদের হচ্ছে মানে খুব বিশাল বড় মানে এরকম কোশ্চেন যদি আসে, খুব একটা বিশাল বড় মানে জাস্ট কনসেপ্টটাই দেখা হবে যে আপনি বুঝেন কিনা। বাট
এই জাস্ট হাত ক্যালকুলেট করে এই কাজটা করতে চাই না, তাহলে হচ্ছে ভুল হবে। অ্যান্ড থিওরিটিক্যালি মানে মাঝের রাউটার গুলো অ্যাকচুয়ালি আগে কনভার্স করার কথা, বিকজ মাঝ দুই সাইড থেকে ইনফরমেশন পাচ্ছে। আচ্ছা, সো বেসিক্যালি এখন আপনাকে বলছে R3 R2 এই যে বেসিক্যালি এই লিংকটা হচ্ছে ফেল করছে, মানে এই লিংকটা নাই। সো এখন R3 updates is distance to ISPV. So আপনাকে বলছে যে R3 কোন ইনফরমেশন গুলো শেয়ার করবে এবং এটা কোন কোন ইন্টারফেস দিয়ে হচ্ছে পাস করবে। তো কি হওয়া উচিত? শুধু জাস্ট ওর ল্যান দুইটার ইনফরমেশন আগে শেয়ার করবে না? হ্যাঁ, সো বেসিক্যালি আমি যখন ডিসটেন্স ভেক্টর চিন্তা করি, জাস্ট দুইটা নতুন ইনফরমেশন এক হলে ওই দুইটা পাস করতে পারি নাকি আমার ওভারঅলটাই পাস করা লাগে? ওভারঅলটাই তো করা। তাহলে কেন দুইটা বলবো? জাস্ট ইটস লাইক জাস্ট দ্য রাউটিং টেবিল, ফুল রাউটিং টেবিলই পাস করবে। বুঝা গেছে? এবং কোন কোন দিক দিয়ে পাস করবে? অল অ্যাক্টিভ ইন্টারফেস, এইটা এটা সবগুলো দিয়ে পাস করবে। ঠিক আছে? স্যার মানে বাকি তিনটা দিয়ে হচ্ছে পাস করবে, তাই না? হ্যাঁ, যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো দিয়ে পাস করবে। স্যার এই লিংক স্টেট আর ডিসটেন্স ভেক্টরের চ্যাপ্টার থেকে যে বোল্ড স্টার্টে স্লাইডে না কয়েকটা টেবিল ছিল একটু সিমুলেশনের মতো, এরকম সিমুলেশন কি আসবে? আসবে কিনা বলতে পারি না, বাট হচ্ছে আমি ক্লাসে যখন পড়াইছিলাম বলছিলাম যে এটা এই জিনিসগুলো আর কি মানে প্র্যাকটিস করার মতো বিষয় আর কি, যে ওভারঅল কিভাবে ইনফরমেশন গুলো পাচ্ছে। হয়তো এটাও বলছিলাম যে আমি ক্লাসে পড়ানোর সময় যে কিছু জিনিস হয়তো দেওয়া থাকতে পারে একটা সার্টেন পর্যায়ে, লাইক মানে বেসিক্যালি আমি তো বেশ কয়েকটা ইটারেশন করতে হচ্ছে, রাইট? সো ইভেন মানে আমি একটা ইটারেশনের টেবিল আপনাকে দিয়ে দিতে পারি, এর পরের ইটারেশন গুলো হয়তো আপনাকে কমপ্লিট করতে বলতে পারি। আই থিংক এটা প্র্যাকটিস করার মতো কোশ্চেন। স্যার এই যে কোশ্চেন 5টা যে এখানে বলছে যে সি নাম্বারে বি এর কোন টাইপের অ্যাড্রেস, বাট স্যার এখানে স্যার কিভাবে বুঝবো? এটা তো মানে সবগুলাই তো 0, লাস্টে খালি একটা 1। হ্যাঁ, কিভাবে বুঝবেন? ক্লাসে তো আমি বলছি যে আমি ক্লাসে বলছিলাম এইভাবে যে আমি বলবো আপনারা শুধু মনে রাখবেন না, এবং আমি বলছি আপনারা মনে রাখেন না। স্যার এটা স্পেসিফাইড হবে না হ্যাঁ, অ্যাড্রেস? মানে আমি বেসিক্যালি আপনাদের অ্যাড্রেস গুলো পড়ানোর সময় বলছি যে আমি যেগুলো বলতেছি মুখস্থ করেন। এন্ড এটা যদি আমি IPv6 চিন্তা করি, IPv6 স্পেসিফিক্যালি কতগুলো স্পেশাল অ্যাড্রেস ছিল, এন্ড ইটস এ লুপ ব্যাক। লুপ ব্যাক। তো এই জিনিসটা তো আমি মুখস্থ করতে বলছি, তো এইভাবেই এটা পারতে হবে। স্যার সবগুলা মুখস্থ করব? সবগুলো মুখস্থ করতে হবে। আমি এখন তো আমি কিছু বলবো না, আমি ক্লাসে যে কোনো টপিক পড়ানোর সময় আমি স্পেসিফিক্যালি বলছি যে কি মুখস্থ করতে হবে, তো আমি এখন আর কিছু রিপিট করব না। সো ক্লাসে যেটা বলছিলেন স্যার ওটা একটু ক্লাসে যা বলছি ওটা আমি ফার্স্ট ক্লাসেই বলছি যে আমি ক্লাসে যা বলবো ওটা ক্লাসেই শেষ, এরপরে আর ওইটা মানে আমি বলবো না। এন্ড অবভিয়াসলি এক্সামের আগের দিন রাতে আমি হ্যাঁ কিছু বুঝতে পারছি স্যার। স্যার একটা প্রশ্ন হলো, কয়েকটা প্রশ্নে দেখলাম যে এই যে ডিসটেন্স ভেক্টর আর আরেকটা হলো লিংক স্টেটের যে মানে বেলম্যান ফোর্ড আর ডায়াক্সটা ডিরেক্ট না, মানে সিমুলেশন লাগবে না, সিমুলেশন লাগবে না, সিমুলেশন নট পার্ট অফ দ্য সিলেবাস। আচ্ছা, স্পিন 25 সেট এ তে এটা আই ডোন্ট থিংক 2 নাম্বারটা প্রবলেম, মানে 7 লিখছেন 2 নাম্বারটা প্রবলেম হওয়ার কথা না, যে আইডেন্টিফিকেশন ঠিক কেন লাগে, হয়তো 1 নাম্বারটা প্রবলেম, রাইট? এটাই তো প্রবলেম। কার প্রবলেম ছিল এটা? Yes, sir. 1 1. আচ্ছা, সো বেসিক্যালি আমি দেখতেছি যে আমার IPv4 হেডারে আমি টোটাল লেন্থ রাখতেছি হচ্ছে 16 বিট। তার মানে আমি ম্যাক্সিমাম কত বাইটের একটা রিপ্রেজেন্টেশন করতে পারবো? কত বাইটের রিপ্রেজেন্টেশন করতে পারবো? স্যার 2 টু দি পাওয়ার 16 না? 16. 2 to the power 16, রাইট? বাট আমার বলতেছে যে আমি অফসেট রাখতে পারতেছি 2 to the power 30, মানে 13 যেহেতু, তার মানে বেসিক্যালি আমি 2 to the power 13 রাখতে পারছি। তার মানে বাট
ফ্র্যাগমেন্ট অফসেটটা কোন ফরম্যাটে লেখা থাকে। মানে আমি বেসিক্যালি যদি বলি যে আমার ম্যাক্স কত, টু দি পাওয়ার 13, টু দি পাওয়ার 13 করলে কত আসে? টু দি পাওয়ার 13 ইজ বেসিক্যালি হচ্ছে 8192। বাট আমি ডাটা রাখতে পারি টু দি পাওয়ার 16, মানে কোশ্চেনটা হচ্ছে এইটা যে টু দি পাওয়ার 16 হচ্ছে 65,536। তার মানে আমি টোটাল 0 থেকে 65,535 এর মধ্যে যে কোনো ডাটা সাইজ রাখতে পারি। বাট এই ডাটা সাইজটা যে আমি রাখবো, এইটা মানে ডাটা কোনটা এটা তো বুঝাই আমি অফসেট দিয়ে, বাট অফসেটে মাত্র 8192 রাখা যাচ্ছে। সলিউশন আমি যদি বলি অফসেট 825, 8 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না? হ্যাঁ মানে অফসেট যদি আমি 825 বলি, তার মানে এর একটা ফ্র্যাগমেন্ট আছে যেটা অফসেট বলতেছে 825। মানে এই ফ্র্যাগমেন্টটা শুরু হয়েছে কত থেকে? এই ফ্র্যাগমেন্টটা স্টার্ট বাইট কত? এটা ইনটু 8 না? এটা টাইম 8। তার মানে আমি অফসেটে যেটা রাখতে পারতেছি সেটা বেসিক্যালি আমি 8 দিয়ে ডিভাইড করার পরে রাখতেছি। এন্ড এই যে 13 এন্ড 16 এটার মধ্যে ডিফারেন্স কত? 3। তাহলে এটা থেকে আমার কোনো প্রবলেম হওয়ার কথা? মানে বেসিক্যালি 8192 যদি আমি অফসেট রিপ্রেজেন্ট করতে পারি, 8192 ইনটু 8, 8192 ইনটু 8 হচ্ছে আপনার 65,536। সো যেই পরিমাণ লেন্থ আমরা রাখতে পারি সেটা আমি এটা দিয়ে রিপ্রেজেন্টেশন করতে পারি। সো বেসিক্যালি অ্যানসার হচ্ছে ফ্র্যাগমেন্টটা আমরা 8 বাইট রিপ্রেজেন্টেশনে রাখি। ইটস নট লাইক জাস্ট 8 বাইট, রাদার হচ্ছে আমরা 8 দিয়ে ডিভাইড করে দেন হচ্ছে অফসেটটা রাখি। বুঝা গেছে? জি স্যার। তো এরপরে আচ্ছা যার কোশ্চেন ছিল সে বুঝছেন এটা? Yes, sir. আচ্ছা তো এরপরে 9 নাম্বার কার কোশ্চেন ছিল? আমার স্টুডেন্ট বলেন এটা নিয়ে কি প্রবলেম? এগেন আমি একটু প্রশ্নটা পড়ি। তো আপনাকে বলছে যে হচ্ছে একটা ওয়েব সার্ভার আছে, একটা ইউনিভার্সিটি কম্পিউটার ল্যাবের মধ্যে একটা ওয়েব সার্ভার হোস্ট করা আছে, একটা প্রাইভেট আইপি অ্যাড্রেসও দেওয়া আছে যে 10.10.5.50 and connected to the internet একটা রাউটার দেওয়া আছে যেটা হচ্ছে ম্যাক পাবলিক অ্যাড্রেস ইউজ করে। When the student shares the public IP with a recruiter to view the project remotely, so বাইরে একজন রিক্রুটার আছে যে এই প্রজেক্টটা দেখতে চাচ্ছে, বাইরে থেকে আসতেছে বাট যেতে পারতেছে না, বাইরে থেকে আসছে, ইন্টারনেটের বাইরে থেকে আসতেছে, আপনার কাছে পৌঁছাতে পারতেছে না। স্পেসিফিক্যালি বলছে এই ধরনের সিচুয়েশনের অ্যানসার কি? পোর্ট ফরওয়ার্ডিং। স্যার রিলে পোর্ট ফরওয়ার্ডিং করা নাই। রিলে কেন লাগবে? রিলে তো যখন আমি আইপি অ্যাড্রেস চাই, বাট যে নেটওয়ার্কটা আমাকে আইপি দিবে ইটস ইন আ ডিফারেন্ট নেটওয়ার্ক। রিলে তো কমপ্লিটলি আলাদা একটা কনসেপ্ট। তার ওর প্রাইভেট আইপি সেট করা। বুঝি না প্রাইভেট আইপি মানে যাকে রিচ করতে পারতেছে না তার প্রাইভেট আইপি সেট করা। হ্যাঁ সো মানে বেসিক্যালি প্রাইভেট, হ্যাঁ পাবলিক আইপি হলে তো কোনো প্রবলেমই নাই। সো একটা হচ্ছে আমার প্রাইভেট আইপি এবং একটা পোর্টে সে রিসেন্ড করতেছে, বাট সেই ইন্টারনেটের বাইরে যাচ্ছে না, বাইরে থেকে আমি আসতেছি। তো এটা তো আমি স্পেসিফিক্যালি বলছি যখন আমি বাইরে থেকে কেউ আমার মানে ইন্টারনেটে আমার কোনো একটা ডিভাইসে কিছু অ্যাক্সেস করতে চাচ্ছে এবং আমার এই টেবিলে ইনফরমেশনটা নাই, তার মানে কখন এটা ফেল করবে? যখন পোর্ট ফরওয়ার্ডিং করা নাই। এবং এটার অ্যানসার কি? বেসিক্যালি আপনার পোর্ট ফরওয়ার্ডিং করতে হবে। স্যার এটা সলিউশন তো হচ্ছে কি পোর্ট ফরওয়ার্ডিং করব, যেটা অ্যানসার 2 এক নম্বরে লেখা আছে why cannot the recruiter access the পোর্ট ফরওয়ার্ডিং করা নাই, সলিউশনটার প্রবলেমটা পোর্ট ফরওয়ার্ডিং করা নাই এবং সোর্স হচ্ছে প্রাইভেট আইপি। জাস্ট করতে ও ওকে। কোশ্চেন মানে বেসিক্যালি খুবই এইভাবে চিন্তা করতে হবে, খুব কঠিন প্রশ্ন কিছু না। তো কঠিন ভাবে চিন্তা করলে একটু ঝামেলা, এটাই তো সমস্যা। Sir, আমার প্রবলেম। বুঝলি এটা কার প্রবলেম? স্যার আমার। হ্যাঁ বলেন কোনটাই প্রবলেম? 2 নাম্বারটি তো মনে হয় না, প্লাগ এন্ড প্লে মোস্ট প্রবাবলি না, প্রথমটাতে সমস্যা। সুইচ ফরওয়ার্ডিং টেবিল কি এটাতে দেখাতে হবে? প্লিজ ফরওয়ার্ডিং টেবিল দেখাতে হবে। আচ্ছা সো বেসিক্যালি হচ্ছে হোস্ট এ বি সি কানেক্টেড অ্যাকর্ডিং টু দ্য টপোলজি হোয়াট কাইন্ড অফ পারফেক্ট ডেফিনিশন। আচ্ছা সোর্স এন্ড ডেস্টিনেশন এটা আর প্যাকেট পাঠাবেন। আচ্ছা সো ফার্স্ট অফ অল মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না, এগুলো বেসিক্যালি হচ্ছে ইনফরমেশন দেওয়া। এবং আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে যে অল আর্প এন্ড ম্যাক টেবিল হচ্ছে এমটি।
তো হোস্ট এ এবং হোস্ট সি কে কানেক্ট করতে চাচ্ছে, তাহলে আপনাকে বলছে যে হোয়াট কাইন্ড অফ আরপি, তার মানে হচ্ছে একটা সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস দিতে বলছে। সো কি হবে, সোর্সে ম্যাক কার হবে, কে পাঠাচ্ছে? এ A। সো হচ্ছে ম্যাক অ্যাড্রেস অফ এ এন্ড ডেস্টিনেশন আমি জানি না, আমার তো কোনো টেবিলে লেখাই নাই কিছু যে এই আইপির জন্য এইটা, তাহলে কি হবে? যখন কিছু জানি না ডেস্টিনেশন কি হয়? এ Broadcast। ব্রডকাস্ট। তো ফার্স্ট অ্যান্সার হচ্ছে ব্রডকাস্ট। বুঝে গেছে? সো এতটুকুর জন্য হচ্ছে আপনি মনে করেন যে বেসিক্যালি এটার জন্য হাফ মার্ক, এটার জন্য হাফ মার্ক, সো দুইটা না লিখলে মার্ক মারা। সো এতটুকু দেখে আপনারা বুঝতে পারতেছেন যে অ্যান্সার গুলা বেসিক্যালি 1-2 লাইনের বেশি না। ঠিক হচ্ছে, আপনারা কেন 2 পেজ লেখেন না এটা দিব। স্পিন 25 সেট বি, কি প্রবলেম? স্পিন 25, হ্যাঁ স্পিন 25 সেট বি বলেন। এটা কি কারো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে স্যার এটাতে আমার মানে এটা আমার না, বাট মানে কোশ্চেনটা দেখে জিজ্ঞেস করতেছি, এখানে R3 আর R4 যে নেটওয়ার্কটা, তো এখানে এই নেটওয়ার্কটাতে হোস্ট আমার কি দুইটা না বাই ডিফল্ট, তারপর অ্যাড করব দুইটা এরকম, এটা কি কানেকশন? কোনটা? আর পি আর কোড কি কানেকশন? রাউটার রাউটার ওয়্যানের একটা প্রসেস সংখ্যা কয় কত? স্যার বুঝতে পারি না, আরেকবার একটু বলবেন? রাউটারে পোস্টের সংখ্যা হয় কত? এটা আজ করছে দুইটা। ঠিক আছে, তাহলে সমস্যা কোথায়? না স্যার মানে সমস্যা না, আমি জাস্ট শিওর হলাম আর কি। হ্যাঁ দুইটাই। মানে এগুলাই খুব কমপ্লিকেটেড করে না, সিম্পল জিনিস হচ্ছে আপনার বেসিক্যালি কয়টা পার্টিকুলার হাত আছে। সো আমি যদি দেখতেছি, so আমি সুইচের ক্ষেত্রে যেরকম বলছি ওয়্যানের ক্ষেত্রে কাইন্ড অফ সেমই। সো দুইটা রাউটার আছে, দুইটা রাউটার মিলে দুইটা হাত আছে। সো বেসিক্যালি হচ্ছে টু। স্যার এখানে সুইচ নেটওয়ার্কের হোস্ট কয়টা হবে তাহলে? সুইচের ক্ষেত্রে এবার বলেন সুইচের সাথে হাত আছে কয়টা? তিনটা। সুইচের সাথে হাত তিনটা আছে, 511 হবে। মানে এখানে হচ্ছে এখানে 509টা হাত আছে, চিন্তা করবেন 509টা হাত, একটা দুইটা, তার মানে 511। স্যার যেটা এখানে স্যার R3 এর জন্য কি আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেসও হিসাব করতে হবে? মানে কোনো কিছু তো নাই এখানে, তো মানে +2 করব এখানেও নাকি +1 করব? আমি বুঝিনি, আমি কোশ্চেন বুঝিনি। মানে স্যার R3 যেটা, তো এটার মধ্যে তো স্যার এইটা জি স্যার এটার মধ্যে তো কোনো হোস্ট নাই আমার, তাহলে মানে এখানে একটা নেটওয়ার্ক ঘুরবেন কিনা, না, মানে হোস্ট নাই বলতে তো বোঝাচ্ছেন যে একটা নেটওয়ার্ক নাই এই সাইডে। ও, না স্যার মানে আমি বুঝতেছিলাম না যে এখানে হোস্ট নাই, তো তো তাহলে এটাকে কি আমি মানে যখন আমি এটা ভিএলএসএম ট্রি যদি করব, তখন যে আমরা +2 করে ওইটা তো করি একটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেস আর নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য, তো নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য ওইটা না, কথা হচ্ছে এই সাইডে তো নেটওয়ার্কই নেই, এটার জন্য আপনি ক্লাস 2 করতে যাবেন কেন? এই সাইডে কি কোনো ডিভাইস আছে? নাই। না না সো বেসিক্যালি তাহলে আপনার কি আছে? আপনার বেসিক্যালি হচ্ছে এই যে একটা, দুইটা, জি স্যার। তিনটা, চারটা, এই সুইচ হচ্ছে 5টা। এই সাইডে তো কোনো হোস্টই নাই বা সুইচও নাই, কিছুই নাই, এখানে তো নেটওয়ার্কই নাই, এখানে ক্লাস 2 করার প্রশ্নই নেই। আমি কি আপনার কোশ্চেন অ্যানসার করতে পারছি? মানে স্যার একটা জিনিস স্যার খালি আরেকবার বলেন। আরেকটু বললে মনে হয় ভালো হয়, যে R3 আর R4 যেটা, এটা তো একটা নেটওয়ার্ক এখানে, তাই না? এটা একটা ওয়্যান, হ্যাঁ ওয়্যান কানেকশন। এর মানে 2 থাকবে খালি? হ্যাঁ 2, এরপরে আরো 2 আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছিলাম যে স্যার মানে 2 অ্যাড হবে কি হবে না। 2 অ্যাড হবে কিন্তু obviously। স্যার এই যে সুইচ নেটওয়ার্কের জন্য আরো 2 আসবে না স্যার? 2 আর 509 511 আসবে না? আই থিংক মানে আপনাদের
থিওরিটিক্যাল কনসেপ্টে খুবই সমস্যা আছে, আমি জানি না কেন। বিকজ আমি আপনাদের মানে বুঝাই পারতেছি না। কারণ হচ্ছে ফার্স্ট থিং আইডেন্টিফাই দ্য নেটওয়ার্কস, এন্ড নেটওয়ার্ক আইডেন্টিফাই করার জন্য আমি আপনাদের সিম্পলি বলেই দিচ্ছি যে একটা রাউটারের সাথে ডিভাইসগুলো অথবা রাউটার সুইচ ডিভাইস ইজ ল্যান, এন্ড রাউটার ইটস আ ওয়্যান, এন্ড সুইচের সাথে মাল্টিপল পোর্টে রাউটার থাকলে ইটস আ সুইচ নেটওয়ার্ক। হ্যাঁ, সো এটা যখন আমার আইডেন্টিফাই করা শেষ, বেসিক্যালি আমি ফার্স্টে দেখি আমার কয়টা হোস্ট আছে। তো আমি যদি হোস্টের কথা চিন্তা করি, হোস্ট ইজ প্রিটি মাচ সিম্পল, যে আমার হাইয়েস্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি 509, এবং মানে হাইয়েস্ট হচ্ছে 509, এটা হচ্ছে সুইচের সাথে কানেক্টেড। আর সুইচের হোস্ট যদি আমি চিন্তা করি এটা হচ্ছে সুইচ নেটওয়ার্ক। সুইচ নেটওয়ার্কে তার মানে এখানে আরো একটা হাত আছে, এখানে আরো একটা হাত আছে, তার মানে এটা হচ্ছে 511। এই +2 পরের হিসাব, আগে আইডেন্টিফাই যে আমার হোস্ট সংখ্যা কত। এরপরে যদি আমি চিন্তা করতে যাই, আমার আছে হচ্ছে 128, 128 না 128, হ্যাঁ 128। বাট আপনাকে এখানে বলছে যে এখানে হচ্ছে এন্ড ডিভাইস ইনক্লুড করা, এন্ড ডিভাইস যদি ইনক্লুড করা হয় তার মানে কি ডিফল্ট গেটও ইনক্লুড করা না, 129, রাইট? ঠিক আছে, ও না এটা তো আরো বেশি, তার মানে এটা 1001 আগে বসবে, 1001, 511, 129। এরপরে আমি যদি দেখি আর কয়টা আছে, এইটা একটা ওয়্যান আছে, এটা একটা ওয়্যান আছে। ওয়্যান কত হয়? 2। এটা ডান, আইডেন্টিফাই হোস্ট, কয়টা হোস্ট আছে আইডেন্টিফাই করা শেষ। এখন আমি এই যে আইডেন্টিফাই করছি এগুলো কি প্রত্যেকটা নেটওয়ার্ক না? সেটা ওয়্যান হোক, সুইচ হোক, আর যে কোনো সুইচ হোক, নেটওয়ার্ক তো, ঠিক আছে, নেটওয়ার্ক তো। জি স্যার। নেটওয়ার্ক যদি থাকে, একটা নেটওয়ার্কে নেটওয়ার্ক অ্যাড্রেসও থাকতে হবে, ব্রডকাস্ট অ্যাড্রেসও থাকতে হবে, তো +2 করবে। সেটা ওয়্যান হোক, ল্যান হোক, সবকিছুর ক্ষেত্রে +2 হবে। না বুঝলে বলেন, এন্ড ইটস ইম্পর্টেন্ট বিকজ হচ্ছে 10 মার্ক থাকে, এটা তো দেখতেই পাচ্ছেন। জি স্যার, না বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার বুঝতে পারছি ইনশাআল্লাহ পারবো। +2 করতে হবে স্যার লাস্ট মোমেন্টে এসে সোজা জিনিসগুলো ব্রেন প্রসেস করতে পারতেছে না ঠিক করে। ব্রেন প্রসেস না করলে তো আপনার সোজা প্রশ্নতেই মানে সমস্যা হয়ে যাবে। স্যার টপিক অনেক স্যার, অনেক বড় স্যার সিলেবাস। এটা তো নতুন কিছু না, মানে কোশ্চেন তো ইজি হয়, টপিক যতই হোক কোশ্চেন তো ইজি হয়। কিন্তু স্যার সব না জানলে তো পারবো না স্যার। আচ্ছা, আমার কিছু বলার নাই। স্যার আমাদের ক্লাসে স্যার এটা ডিসকাস হয়েছে কিনা স্যার ভুলে গেছি, মানে কয়টা অ্যানসার করা লাগবে আমাদের ক্লাসে ডিসকাস হওয়ার প্রশ্ন দরকারও নাই। আপনি প্রিভিয়াস কোশ্চেন যদি দেখেন, দেখবেন যে 11টা থেকে 8টা অ্যানসার করা লাগে। এন্ড এটা প্রত্যেকটা সেকশন থেকে একটা পার। সেকশন এ তে দেখবেন প্রিভিয়াস কোশ্চেনও সবই অ্যানসার করা লাগে। সো সেকশন এ তে আপনি চাইলেও অন্য কোনো চ্যাপ্টারে যেতে পারবেন না, যা আছে মানে এই যে বিএলএসএম, সাবনেটিভ বা হচ্ছে ইনটিউর ম্যাথগুলো, এগুলো আপনি চাইলেও অন্য কিছু যেতে পারবেন, এগুলো আপনাকে অ্যানসার করতেই হবে, যদি আনলেস আপনি না মানে না অ্যানসার করেন আর কি। সো স্ট্রাকচার তো সেমই থাকবে কোশ্চেন। আচ্ছা স্যার বলেন। স্যার আগে সেকশন এ তে তো স্ট্যাটিক রাউটিং এর চ্যাপ্টার থেকে অনেক বড় একটা কোয়েশ্চেন হচ্ছে, তো স্ট্যাটিক রাউটিং তো এবার ইনক্লুডেড না পুরাটা, তো ওইটার জায়গায় কি টাইপের ম্যাথ? আমি এটা শিওরলি বলতে পারতেছি না, বাট এটা আমি স্যার শিওরলি তাও বলতে কোনটা আসার সম্ভাবনা বেশি একটু যদি স্যার আপনার সম্ভাবনা কি? আমার তো আমার মনে থাকলে তো আমি তাও বলতাম না, মনেই নেই তো আমি কি বলবো, আমি জানি না কি আসবে না আসবে। স্যার আপনি না, স্যার, যদি মানে স্টুডেন্ট এমনি যদি হতেন একটু তাহলে predict কোনটার করতেন। প্রিপারেশন নিতেন এখন? আমি স্টুডেন্ট হইলে আমি প্রিপারেশন কি নিতাম, আমি স্টুডেন্ট হলে আমি কি প্রিপারেশন নিতাম সেটা আমি অলরেডি বলছি। আমি স্টুডেন্ট হলে আমি সবই করে দিতাম। তো ঠিক হচ্ছে। স্যার স্টুডেন্ট থাকা অবস্থায় কি স্যার কোনো রিভিউ ক্লাস করছেন নাকি এর আগেই সব শেষ হয়ে গেছে? আচ্ছা, আই ডোন্ট থিংক আমাদের এত কিছু বলার সময় আছে, মানে আপনারা এত কোশ্চেন লিখছেন, আই ডোন্ট থিংক আমাদের এত কথাবার্তা বলার সময় আছে। জি স্যার, সলভ করে দেন স্যার কোয়েশ্চেন্স গুলো। সো বেসিক্যালি হচ্ছে কোশ্চেন 2 তে কার প্রবলেম? কোশ্চেন 2 তে কার প্রবলেম? মানে কোশ্চেন 2 না, কোশ্চেন কোশ্চেন 4 এর জন্য। স্যার এখানে কোশ্চেন 4 এর 1 এ কি যেহেতু লিংক স্টেট মানে গ্লোবাল, ওর কাছে তো অলরেডি সবগুলা আছে, তুমি কি একবারেই ও একবার হ্যাঁ বলতে পারবেন? হ্যাঁ একবার ডিসটেন্স ভেক্টরের ক্ষেত্রে বলছে আমাদের ওয়েট করা লাগে, লিস্ট স্টেটে অলওয়েজ অ্যান্সার হচ্ছে 1।
আচ্ছা স্যার এটাই। স্যার এখানে ইটারেশনটা বলতে আসলে কি বোঝাচ্ছে? ইটারেশন কি 4 হবে তাহলে? আচ্ছা। আমি তো ইটারেশন বললাম 1 লিঙ্ক স্টেট না। লিঙ্ক স্টেটে কি আপনি মানে বেসিক্যালি আমরা যখন প্যাকেট যে এলএসপিটা বিল্ড করা হয়ে যায় তখন তো এটা ফ্লাড করে, তখন কি আমার একজন আরেকজনের জন্য ওয়েট করা লাগে? ওয়েট করা লাগে না তো স্যার। তার মানে কি ওভারঅল একবার রান করলেই এই জিনিসটা আমি কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাচ্ছি। স্যার একটা ইটারেশন। স্যার ডিসটেন্স ভেক্টরে কি এই যে ইটারেশন 0 কি কোল স্টার নাকি ইটারেশন 1 কোল স্টারটা? এখন এটা আপনি মানে ইটারেশন 0 কাউন্ট করা আমি প্রিফার করি না, মানে বেসিক্যালি কোশ্চেনটা তো আসলে নাম্বার অফ ইটারেশন। তো প্রথম যে ইটারেশনটা করতেছেন সেটাকে আমরা একটা ইটারেশন ধরি। সো এটাকে আপনি নাম হয়তো ইটারেশন 0 দিতে পারেন, বাট ইটস স্টিল দ্য ইটারেশন। অনলি যখন হচ্ছে তার নিজের ইনফরমেশন জাস্ট পায় সেটা হচ্ছে কোশ্চেন, মানে যখন আমি কোনো কিছু পাস করি ওইটা হচ্ছে কোশ্চেন। একবার পাস করলে ওইটা 1 ইটারেশন। আচ্ছা, সেকেন্ডটা দরকার আছে ইউজিং দ্য সেম অ্যালগরিদম হাউ উইল R1 ডিটেক্ট। সো R4 হারায় গেছে, মানে এটা বোঝার জন্য লিঙ্ক স্টেটে আমরা কি ইউজ করি? কোন জিনিস কানেক্টেড আছে নাকি নাই বোঝার জন্য কি ইউজ করি? হ্যালো প্যাকেট। হ্যালো প্যাকেট। সো হ্যালো প্যাকেট থেকে কোনো রিপ্লাই আসে নাই, এর জন্য বুঝছি। এন্ড 7 নাম্বার হচ্ছে এমটি ডিসকভারি। এটা কেউ একজন লিখছেন যে 7 স্যার নাম্বার পর উপরেরটা যদি স্যার ওই ডাইনামিক রাউটিং হতো সেক্ষেত্রে স্যার 4টা ইটারেশন লাগতো না? প্রথমে R3 তারপর R2 তারপর R1। ডাইনামিক রাউটিং, লিঙ্ক স্টেট তো ডাইনামিক রাউটিং। ও সরি স্যার, ওই আরেকটা যে আছে ওইটা। ডিসটেন্স ভেক্টর। জি স্যার ডিসটেন্স। ডিসটেন্স ভেক্টর পিসিসি কই আছে? তিনটাতে হয়ে যাবে। এটা তো বেসিক্যালি ওর কাছেই থাকবে, এটা তো কোনো মানে এটা তো কোনো ইটারেশন না, এটা তো ওর কাছেই থাকবে অলরেডি বিকজ ইটস ডিরেক্টলি কানেক্টেড। বেসিক্যালি এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, তিনটা হপ লাগবে। বেসিক্যালি নাম্বার অফ হপ কাউন্ট করবেন যে কয়টা হপ হয়ে আসা লাগতেছে। সো এমকিউ ডিসকভারি প্যাকেটের সিগনিফিকেন্স কি? এটা কি একজন লিখছিলেন? আই থিংক এটা আপনারা পারবেন। এটা কি হবে? এমকিউ ডিসকভারি প্যাকেটের উদ্দেশ্য কি, দরকার কেন? স্যার যে রাউটার যে হচ্ছে ব্রেকডাউন করে না, সেন্ডার করে দেয়। সিম্পল অ্যান্সার্স। এমকিউ সাইজ খুঁজে বের করা। মানে বেসিক্যালি প্রসেস আছে যে আমার বেসিক্যালি গোল হচ্ছে এমকিউ সাইজ খুঁজে বের করা। সো এন্ড এটা কিছু প্রসেস আছে, এটা অলরেডি দেখছেন হয়তো আপনারা, যে লাস্ট না দেখলে লাস্ট অনলাইন ক্লাস যেটা আছে ওইখানে বলা আছে। স্যার ফল্ট স্যার বলে না কি স্যার এটা এমকিউ ডিসকভারি কি ওইটা তো বুঝছি, মানে আমি এটা অ্যাড করছিলাম কেন, এটা 6 মার্কের কোশ্চেন। স্যার 6 মার্কস এর জন্য কি লিখবো? কোশ্চেনের মার্ক দেখতে হবে না, 1-2 লাইন লিখলেই হবে। আর হচ্ছে আমি আপনাদের এবার অ্যানাউন্সমেন্টে দিয়ে দেব যে 1-2 লাইনের বেশি, মানে 2-3 লাইনের বেশি যাতে না লেখেন, কোনো অ্যানসারই 2-3 লাইনের বেশি না। সো 2 পেজ পড়ার পর যদি আমি কোনো অ্যানসার না পাই এখানে কোনো লাভ নেই। আচ্ছা স্যার দেখতেই হবে না, যদি বুঝেন যে না এটা 1-2 লাইনে লেখা যায়, 1-2 ওয়ার্ডেও লেখা যায়, 1-2 ওয়ার্ডে লিখবেন। আচ্ছা স্যার এই যে ডাইনামিক রাউটিং এর যে স্যার ফ্লোটিং রাউটিংটা আছে, তারপরে রিকার্সিভ রাউটিং গুলো আছে, এগুলো কি আছে আমাদের সিলেবাসে? রুটিন, রিকার্সিভ, এগুলো তো এই ডাইনামিক দুইটা রাউটিং, এগুলো তো ডাইনামিক রাউটিং না। স্ট্যাটিক, সরি স্ট্যাটিক এর মধ্যে স্যার পড়ছে যে এগুলো কি আছে রিকার্সিভ আর ফ্লোটিং যেটা? আচ্ছা আমি মানে আপাতত বলতেছি নাই, আমি একটু শিওর হয়ে বলবো, বাট এগুলো নাই, মানে এগুলো তো মানে স্যার স্লাইডসে অ্যাড করা নাই কিন্তু স্যার মানে ওই যে তাহলে দরকার নেই। মানে স্যার কোশ্চেন আছে, তাহলে কি এগুলো কি অ্যান্সার করা লাগবে আমার এই যে স্প্রিং 25 এর? অ্যাসাইনমেন্টে? জি স্যার আচ্ছা ফাইনালের কোশ্চেন। আচ্ছা আপনি অ্যানসার না করলেও হবে, দরকার নেই। আচ্ছা স্যার ফল্ট অ্যানসার করতে কতক্ষণ লাগবে ওইটা? অ্যানসার করতে তো আই ডোন্ট থিংক 5 মিনিটের বেশি লাগার কথা। কল বলেন। ওগুলো তো পড়া হয়নি স্যার এই জন্য। 25 এর এমকিউ এর ম্যাথ যেটা ওটাতে এমকিউ ম্যাথ বলে লিখছেন কোন ফল? 25 মানে লাস্ট সেমিস্টার যেটা। ফল এখনো সলভ করি নাই, ফল সবার লাস্টে সলভ করবো বলছি। ফল আসতেছে। তো সামার 24 এটা কোশ্চেন 6 কার প্রবলেম? স্যার আমার বলেন কি সমস্যা?
স্যার এখানে হচ্ছে গিয়ে কি বলে আউটগোয়িং আর হচ্ছে ইনকামিং পোর্টগুলোতে না স্যার একটু প্রবলেম হচ্ছে, যেরকম এখানে একটু কোয়েশ্চেনটা পড়েন। আচ্ছা, সো আপনাকে বলছি যে ডিভাইস A sends an ARP request from MAC address of device A state which intermediate device will receive the ARP request frame and forward it to the other ports and state. আচ্ছা, সো বেসিক্যালি কে সেন্ড করতেছে? ই, রাইট? ই সেন্ড করছে, হ্যাঁ, কে কে পাচ্ছে? এ পাচ্ছে। ই পাচ্ছে। সো বেসিক্যালি এখন যদি মানে আমি তো জানি না, না জানলে আমি কি করি? ব্রডকাস্ট করি স্যার, প্রসেস জানি, কিন্তু এই যে টেবিলে কিভাবে লিখবো এটা স্যার এখানে বুঝতেছি। টেবিল লেখার দরকারই নেই, টেবিল তো চাই নেই। স্যার চাইছে তো, ওই যে 2 নাম্বারই চাইছে। 2 নাম্বারটা তো পরে, আগে 1 নাম্বারটার কথা বলতেছি। ও 1 নাম্বার কথা, 1 নাম্বার যদি আমি করতে চাই, আমি যদি এখন এটা মানে ব্রডকাস্ট করতে গেলে কার কার কাছে যাবে? S1 এর কাছেও যাবে, S3 এর কাছেও যাবে, S2 এর কাছে পর্যন্ত আসবে, রাইট? আর টুর কাছেও যাবে। হ্যাঁ, R2 তো রাখবে না। রাখবে না, কিন্তু যাবে, রাখবে না আর কি সে। হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে ফরওয়ার্ড করবে হচ্ছে S1 S2 S3, R2 হচ্ছে ড্রপ করে দিবে। এটা হচ্ছে একের অ্যানসার। এবার 2 নম্বরে বলছে শো দ্য এন্ট্রিজ অফ দ্য MAC অ্যাড্রেস টেবিল অফ S2 and S3 আফটার রিসিভিং দ্য রিপ্লাই। সো আপনাকে বলছে S2 এবং S3 MAC টেবিলে আপনাকে দেখাইতে আফটার রিসিভিং দ্য রিপ্লাই, রিপ্লাই পাওয়ার পরে। সো হ্যাঁ, তো রিপ্লাই পাওয়ার পরে বলছে স্যার, এখানে রিকোয়েস্টটাও তো অ্যাড হবে না তাইলে? হ্যাঁ, রিপ্লাই তো অবভিয়াসলি রিকোয়েস্ট সহ হয়ে আছে। সো হ্যাঁ। তার মানে রিকোয়েস্ট যখন করছেন তখন আমরা এটা লাস্ট ক্লাস থেকে দিছিলাম, তো এটা শুরুতে তো চলে আসবে, রাইট? যে F1 হচ্ছে আপনার S2, ঠিক আছে? মানে তো হ্যাঁ, ই হচ্ছে F1 দিয়ে এন্টার করবে। তাহলে আর এর রিপ্লাইটা কোন দিক দিয়ে আসবে? S2 তে F2, F2, হ্যাঁ। তাহলে F2 হচ্ছে আপনার, আচ্ছা আমি লিখছি এটা হচ্ছে E, ই হবে, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার A। আচ্ছা, আর S3 কি? S3 রিকোয়েস্ট যেটা E থেকে আসছে এটা কোন দিক দিয়ে আসছে? F1, F1 দিয়ে। রিপ্লাইটা যাবে কোন দিক দিয়ে? F2 দিয়ে। এটাই তো অ্যান্সার। স্যার তো রিকোয়েস্ট করছে, তো রিকোয়েস্ট যখন ব্যাক যাচ্ছে তখন রিকোয়েস্ট যখন রিকোয়েস্ট করতেছেন তখন জাস্ট ওর কাছে F1E এটা আছে এবং ওর কাছে F1E এটা আছে। রিপ্লাই তখনই আসতেছে যখন এই রিপ্লাই দিছে, তাহলে রিপ্লাই দেওয়ার সময় কোন দিক দিয়ে আসতেছে? F2, এটা অ্যাড হইলো, তারপর লাস্টে এই দিক দিয়ে S2 কাছে পৌঁছেছে, তারপর অ্যাড হয়েছে। রিপ্লাই আসার পরে, রিপ্লাই না আসলে তো আপনি থাকবেই না টেবিলে, ওকে। বুঝছেন? স্যার সুইচ 2 তে এটারটা আবার একটু বলেন আমাকে। মানে ই তো হচ্ছে সুইচ, হ্যাঁ রিকোয়েস্টটা কি? ই এর কাছে পাঠাবে। হ্যাঁ হ্যাঁ এখন ই যখন পাঠাচ্ছে, যখন এই সুইচটা হয়ে আসতেছে, S2 হয়ে আসতেছে, কোন হ্যাঁ, পোর্টটা দিয়ে আসতেছে? F1 F1। দিয়ে আসতেছে। এই জিনিসটা অ্যাড হলো। এই জিনিসটা যখন প্যাকেটটা মানে ফ্রেমটা যখন আসলো, এই ফ্রেমটা S3 তে আসতে হলে S3 কোন পোর্ট দিয়ে আসলো? F1 দিয়ে। F1। তো এতটুকু ডান, যেহেতু আমি রিকোয়েস্ট করছি এতটুকু জানি। এবার আমি যে রিপ্লাই দিবে তাকে খুঁজে পাইছি, সে রিপ্লাই দিবে। সে যদি এখন রিপ্লাই দিতে যায়, S3 কোন কোড দিয়ে যাবে? 2 দিবে। এই যে F2, এই জিনিসটা যখন S2 তে আসবে, S2 কোন কোড দিয়ে আসবে? F2। ও আচ্ছা, F, বুঝছি। ঠিক আছে? ওকে। সামার 24 এ আমি আজ তো কোনো কোশ্চেন মনে হয় আপনারা দেন নাই। এটা কি আমি ঠিক বলতেছি নাকি ভুল বলতেছি? স্যার আমি 9 নাম্বারটা দিচ্ছি। 9 নাম্বার দিছেন, কখন দিছেন? মনে নাই স্যার, অনেকগুলো লিখছি তো। অনেক পরে দিছেন। তাহলে এটা সবার লাস্টে করবো, এখন আপাতত যেগুলো লিখছি সেগুলো সলভ করব। ওকে স্যার, সমস্যা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে স্ক্রিন 24, এটা কার কোশ্চেন? আছে কার কোশ্চেন? স্যার এটা আমার কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, সো আমি 1 নাম্বারটা আয়রন থেকে আমি এখন এক্সামের আগের দিন যে হচ্ছে খুব মানে ডিটেইলসে যাব। মানে এটার একটা সিম্পল অ্যান্সার হয়তো আপনি সলভ করতে গেছেন, সলভ করতে গিয়ে আপনার আসছে হচ্ছে 8, রাইট? টু দি পাওয়ার 3 আসছে তো?
মানে স্যার এখানে আমি কোশ্চেনটা আসলে বুঝি নাই, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবনেট স্যার একটু আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে আমি বেসিক্যালি এই কোশ্চেনটা ডিসকাস করতে চাচ্ছি না। এটা আমি একটা ডেসক্রিপশন 2 সেমিস্টার আগে লিখছিলাম, ওটা আমি শেয়ার করে দেব। বিকজ এটা এখন ডিসাইড করতে মানে এটার অ্যাকচুয়াল অ্যানসার হচ্ছে হওয়া উচিত 10⁻³ এখন এটা করতে গেলে অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের সাবমিশনে আরো যে কনসেপ্টগুলো লাগবে সেটা আপাতত দরকার নাই। সো এটা এই পার্টিকুলার এক নাম্বারটা আমি ডিসকাস করতে চাচ্ছি না, বাট এটা একটা আমি মানে এক সেমিস্টার আগে স্টুডেন্টের রিপ্লাই দিয়েছিলাম ডিটেলসে, ওইটা আমি শেয়ার করে দিব। আই থিঙ্ক ওইটা দেখলে বুঝবেন। সো আপনি একটা আমাকে ডিএম করে রাখেন, ওইটার মানে এটা আমি স্যার এটার অ্যানসার কি হবে? এটার দুইটা অ্যানসার হয়, একটা হচ্ছে মানে কাইন্ড অফ কারেক্ট, মানে কাইন্ড অফ কারেক্ট না, 2^3 যেটা আসে অ্যাকচুয়াল অ্যানসার হচ্ছে 2^13-2। এবং এটা বুঝতে গেলে অ্যাকচুয়ালি এখন আমি এক্সামের রাতে আগে রাতে এটা আমি ঠিক ডিসকাস করতে চাচ্ছি না। মানে স্যার এটা স্যার কি অত 2^13-2 এটা স্যার হোস্ট না? আপনার এটা তো মানে পোস্ট কি মানে বেসিক্যালি হচ্ছে আপনাকে বলছে কয়টা সাবনেট ক্রিয়েট করতে পারবে, কয়টা সাবনেট ক্রিয়েট করতে পারবে ইট অলসো ডিপেন্ডস অন ইউর হোস্ট বিট, যে কয়টা বিট নিয়ে আপনি কাজ করতে পারতেছেন, রাইট? জি স্যার, হোস্ট বিট তো 30 এখানে। হ্যাঁ, সো এই যে -2 এখন এইসব আলোচনা আমি যেতে চাচ্ছি না আপাতত। আচ্ছা স্যার, তাহলে থাক। কল বাই সেট এ, কল বাই সেট এ আছেন? স্যার আমি বলেন। আর আমিও স্যার এখানে মোস্ট প্রবাবলি 186টা টাইপও আছে। আমি যদি ওই যে বলা আছে যে প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের প্যাকেট সাইজ সেম, তা আমি যদি মানে আবার ক্যালকুলেট করি তখন দেখি 187 আসে। কি টাইপোর কারণে নাকি কোনো কারণে আমি ভুল কাউন্ট আমি করছি? বুঝতে পারি না, এটা সলভ করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবে যে টাইপের কারণে সেটা মানে এখানে কোন মানে কোন সাবপোর্শনের প্রবলেম এটা দেখতে পারবেন। স্যার এখানে সাবকোশন বলতে আমি মানে এখানে যেহেতু বলছে যে লাস্ট ফ্রেগমেন্ট মানে 7th ফ্রেগমেন্টের অফসেট ভ্যালু 186, তা আমি সবগুলো করার পর যখন আমি একই ফর্মুলা বসায় যখন 7th ফ্রেগমেন্টে অফসেট বের করতে যাই তখন 187 আসে, না হলে ফ্র্যাকশন হয়ে যায়। আচ্ছা, আপনি যদি একটু করে দিলে বেটার হতো। স্যার ফার্স্ট বাইট স্টার্টস ফ্রম 8 এটার মানে কি স্যার ফার্স্টের অফসেট মানে ওই ফার্স্টের আইডেন্টিফিকেশন নাম্বারের অফসেট কি স্যার 8 থেকে শুরু হইছে? আচ্ছা, আমরা একটু নরমালি যেটা 0 থেকে শুরু হয়। আমরা একটু সলভ করি, দেন হচ্ছে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তো আপনাকে বলছে যে সাপোজ দ্য প্যাকেট সাইজ অফ দ্য লাস্ট ফ্র্যাগমেন্ট, মানে হচ্ছে 7 নম্বর যে ফ্র্যাগমেন্ট আছে, 7 নম্বর ফ্র্যাগমেন্টটা হচ্ছে আপনার 268 বাইট। হ্যাঁ, তার মানে আমরা বলছি যে আমরা যখন প্যাকেট সাইজ বলবো তার মানে হচ্ছে সেটা হেডার সহ। হ্যাঁ, তার মানে হেডার সহ যদি আমার এত সাইজ হয় তার মানে আমার ডাটা কতটুকু আছে? 248। তো এরপরে আপনাকে বলছে যে অলসো দিস প্যাকেট হ্যাজ এন অফসেট ভ্যালু অফ 183। একজন কি কোশ্চেন আস্ক করতেছিলেন, 8 কি বলতেছিলেন? মানে ইউজুয়ালি আমরা 0 থেকে ধরে নেই, এটা না মনে করেন যে 8 থেকে 248 প্লাস করলে যেভাবে এইভাবে ডাটা যাচ্ছে, 0 থেকে স্টার্ট হচ্ছে না। আচ্ছা, অল দ্য ফ্র্যাগমেন্টস হ্যাভ দ্য সেম প্যাকেট সাইজ, তার মানে প্রত্যেকটা প্যাকেট সাইজ সেম। প্রত্যেকটা যদি প্যাকেট সাইজ সেম হয়, প্রত্যেকটার কি সেম হবে? আর আমাকে বলেন তো, ডাটা সাইজও সেম হবে না, বিকজ এটা তো সেম। জি স্যার। তার মানে বেসিক্যালি 248 ইনটু 7 প্লাস 20 কত আসে? 1756। ঠিক আছে, এটা ঠিক আছে। এটা জি স্যার। মানে যাদের কোশ্চেন ছিল এটা ভুল নাকি, মানে আমি বুঝি না মানে কোন সাব কোশ্চেনের প্রবলেম ফেস করতেছে। আচ্ছা স্যার, এখানে আমি কি 8 যোগ করব না? 8 কেন যোগ করবে? 8 মিন্স হচ্ছে আমি যে প্রথম ফ্র্যাগমেন্টটা পাঠাচ্ছি, আমরা ধরে নেই যদি 248 বাইট হয়, আমরা ইউজুয়ালি ধরি 0 থেকে 247 যাচ্ছে, বাট 8 মিন্স আমরা হচ্ছে 248 বাইটই পাঠাচ্ছি, বাট এই যে স্টার্টিং বাইট ইট স্টার্টস ফ্রম 8 প্লাস 247 প্লাস 8, এইভাবে ফার্স্ট ফ্র্যাগমেন্টে 8 থেকে এত ডাটা রয়েছে।
যে ডাটাটা পাঠাচ্ছেন ডাটা স্টার্টিং বাইট, এটা এখানে মানে ডাটা এটা না। মানে স্যার ফার্স্ট এটার অফসেট কি 8 বলে দিছে সামহাউ? না, ফার্স্টের অফসেট এই হবে কেন? মানে দেখেন ফার্স্ট ফ্র্যাগমেন্ট ফার্স্ট, আচ্ছা আমাকে একটা জিনিস একটু বলেন, হ্যাঁ অফসেট ইন জেনারেল ফর্মুলা কি? মানে কোনো শর্টকাট ফর্মুলা না, অফসেট বেসিক্যালি কি? 8 দিয়ে স্যার ডিভাইড করি, হ্যাঁ, যেটা স্টার্ট শুরু হয় যেখান থেকে। রাইট, স্টার্ট বাই 8। জি স্যার। ইউজুয়ালি আমি যখন মানে পাঠাই আনলেস কোশ্চেনে বলা না থাকে, এই জন্য আপনাদের কুইজের কোশ্চেনও স্টার্ট 0 ছিল না। হ্যাঁ, হয়তো একটা টাইপও ছিল যেটা আমি ঠিক করে দিছি, বাট মানে আপনারা কেউ এইভাবে চিন্তাও করেননি। সো বেসিক্যালি এই জন্য অফসেট অলওয়েজ ইউজুয়ালি 0 থেকে 8 এ 0 আসে। বাট এখানে আপনাকে বলছে যে না, আপনার 8 থেকে শুরু, প্রথম যে অফসেট মানে ডাটা যে প্রথম ফ্র্যাগমেন্ট সেটা 8 থেকে শুরু। তার মানে স্টার্ট যদি 8 হয়, অফসেট কত? 1। অফসেট হচ্ছে 1। 1 সো ইটস বেসিক্যালি এই যে প্রথম ফ্র্যাগমেন্টটা পাঠাচ্ছেন এটার স্টার্টিং বাইট কত এইটা বলা, এটার কত বাইট এটা না। 8 থেকে শুরু করে 247 প্লাস 8, এখানেও 248 বাইটই যাবে, এখানেও যে বেশি যাবে এরকম না। বুঝা গেছে? স্যার 2 নাম্বারটা একটু আচ্ছা, সো এখন আপনাকে বলছে আইডেন্টিফাই দ্য এমটিইউ অফ দি নেটওয়ার্ক এন্ড ফিট ফ্র্যাগমেন্ট অফসেট। সো এমটিইউ বেসিক্যালি কি? মানে এখন এটা তো আরো ইজি, বিকজ এখানে লাস্ট ফ্র্যাগমেন্টেও আমি সমান পরিমাণ ডাটা পাঠাচ্ছি, তার মানে প্রত্যেকটা ফ্র্যাগমেন্টে সমান পরিমাণ ডাটা যাচ্ছে এবং ডাটা পরিমাণ কত? 248 আর এমটিইউ 248 প্লাস 20 268। মানে বেসিক্যালি যে প্যাকেটের সাইজটা দেওয়া আছে সেটা 268। এবার আপনাকে বলতে হচ্ছে ফ্র্যাগমেন্টের অফসেট বের করতে। ফ্র্যাগমেন্টের অফসেটের ক্ষেত্রে আমরা কি জানি? ফিফ ফ্র্যাগমেন্ট মানে কত? 4 ইনটু স্যার 248 ইনটু 4 প্লাস 1 248 বাই ইনটু 4। না না, ইনটু 4 কেন? হ্যাঁ 4 ইনটু 2, আচ্ছা একই জিনিস, সরি 248 ইনটু 4 আর 4 ইনটু 248 একই জিনিস। হ্যাঁ, সো 4 ইনটু 248 বাই 8 প্লাস স্টার্ট কত? 8 8 বাই 8। ফর্মুলা সিম্পল, যে n-1 ইনটু mq ডাটা বাই 8 প্লাস স্টার্ট বাই 8। সো এটা হচ্ছে m ফ্র্যাগমেন্টের অফসেট। সো ইউজুয়ালি 0 থেকে স্টার্ট হলে 0/8 হয়ে যায়, বাট যদি স্টার্ট বাই এনি চান্স 0 থেকে না হয়, এই টার্মটা মিস করলে আপনার অ্যানসার হয়ে যাবে। স্যার কিন্তু আমি যদি এখানে যদি 4 এর জায়গায় যদি 6 বসাই তাহলে 187 আসে, কিন্তু কোশ্চেনে তো 186 বলা। কোশ্চেনে কোশ্চেনে বলছে যে 7th ফ্র্যাগমেন্ট 4 জায়গায় যদি 6 বসে, মানে 7th ফ্র্যাগমেন্টের জন্য যদি করতে চাই। আচ্ছা 7 ফ্র্যাগমেন্টের জন্য কি বলছে? 7 ফ্র্যাগমেন্টের আচ্ছা তার মানে জি স্যার, প্রত্যেক ক্ষেত্রেই স্যার 1 বেশি থাকবে, মানে একটা বেজোড় ভ্যালু আসবে, 8 দিয়ে ভাগ যাওয়ার পরেরটা আসবে। আচ্ছা আমি করি একটু। তাহলে এটা হচ্ছে আপনার 187 হবে। আর স্যার এমনি যদি অফসেটে যদি কোনো কাজই না থাকে তাহলে এটা দিল কেন? অফসেটে আমি এখানে কোনো কাজ দেখতেছি না। আপনার সেকেন্ড কোশ্চেনের অ্যানসার কত দেওয়া আমাকে অ্যানসার দেখতে পাচ্ছি না। ফিফথ ফ্র্যাগমেন্টের অফসেট কত দেওয়া আমাকে একটু বলেন। ফিফথ ফ্র্যাগমেন্টের অফসেট কত দেওয়া? স্যার ওটা 125 দেওয়া। তাহলে এটা করলে 125 ই আসে। আই ডোন্ট নো, মানে আই থিংক হচ্ছে এখানে আপনাদের আমি যে কাজটা করছিলাম 187 দিয়ে এই স্টার্ট ফ্রম 8টা কেটে দেওয়া দরকার ছিল, তাহলে কোশ্চেনটা আরেকটু বেশি ইন্টারেস্টিং হতো। হ্যাঁ, সো এটা আর কি দেওয়া উচিত হয় নাই। ঠিক আছে, বুঝছেন তো? মানে এটা জাস্ট টাইপো, মানে আমি তো মাত্র সলভ করে দেখলাম আর কি। সো অ্যানসার মিলছে মানে আরেকটা জিনিস স্যার, আমাদের অরিজিনাল প্যাকেট সাইজটা তাহলে কি ফার্স্ট বাইট মানে ফার্স্ট বাইট যেতে শুরু হয় ওটার পর থেকে শুরু হবে? অরিজিনাল মানে এখানে যেহেতু ওই যে 8 দেওয়া আছে, 8টা মাইনাস করতে হবে। প্যাকেট সাইজ মানে কত বাইট ডাটা আছে, সেটা 8 থেকে 1024 থাকুক ডাজন্ট ম্যাটার, অথবা 0 থেকে কত থাকে 1016 থাকুক ডাজন্ট ম্যাটার, দুইটার মধ্যে 1016 করেই আছে। বেসিক্যালি কতটুকু আছে সেটা ম্যাটার করতেছে, কত থেকে স্টার্ট হচ্ছে এটা ম্যাটার করতেছে।
বুঝতে পারছি? এটা জাস্ট আপনি যে প্রথম ফ্র্যাগমেন্টের ডাটাটা মনে করেন ওই যে আমরা ট্রান্সপোর্ট লেয়ারের ক্ষেত্রে কি করতাম, এই যে প্রথম ডাটাটা পাঠাতাম আইএসএন জিরো থেকেও চাইলে পাঠাতে পারি, একটা র্যান্ডম নাম্বার থেকেও চাইলে পাঠাতে পারি। সো কত থেকে পাঠাচ্ছেন এটা ডাজন্ট ম্যাটার, কতটুকু ডাটা রাখতেছে ওইটার উপর হচ্ছে অরিজিনাল ইন্টার প্যাকেট সাইজ নির্ভর করতেছে। আচ্ছা স্যার, আমরা তো পাঠাচ্ছি ওই যে 16,056, কিন্তু ওই যে প্রথম বাইট নাম্বার যেহেতু 8 থেকে শুরু, ওইটাও কি প্যাকেটের পার্ট হওয়ার কথা না? মানে ওইটাও তো ডেটার পার্ট হওয়ার কথা। পাঠাচ্ছি না বাট পার্ট হওয়ার কথা না ওটা? আই ডোন্ট থিংক আমি আপনাকে বুঝাতে পারছি। বিকজ হচ্ছে আমাকে একটা জিনিস বলেন, আমি আহ, মানে এই যে প্রথমটার অ্যান্সার কত ছিল, 1756 ছিল না? জি স্যার। 16,000 আমি বুঝিনি, 16,000 কি বলতেছিলেন? না না, বলতেছি আমি তো এই যে 1756 তো পাঠাচ্ছি, মানে পাঠানোর জন্য মানে ভাগ করার জন্য ওইটা রাখতেছি, কিন্তু 1756 যেহেতু বাইট পাঠাচ্ছে, 1756 বাইট। এইটা হ্যাঁ হ্যাঁ 0 থেকে 1755 হইতে পারে, আবার 8 থেকে আপনার 1756 প্লাস 8 মাইনাস 1 কত আসে? 1763। 63। এটাও হইতে পারে। এইখানেও 1756 বাইট আছে, এইখানেও 1756 বাইট আছে। কোশ্চেনে যে সিনারিও, কোশ্চেন হচ্ছে সেকেন্ড সিনারিওটা, যেখানে ডাটা পাঠানো শুরু হচ্ছে 8 থেকে এবং লাস্ট পাঠাচ্ছেন 1763। এই 1756 বাইটটা আপনি পাঠাচ্ছেন, নট প্রথম। মানে স্যার এখানে 8 আইএসএন এর মতো কাজ করতেছে। হ্যাঁ, আইএসএন এর মধ্যে কাজ করতেছে। মানে বেসিক্যালি কতটুকু পাঠাচ্ছেন সেটা মানে নির্ভর করতেছে। বাট এইখানে আইএসএন এর ক্ষেত্রে আমরা কি হইতো, আমি প্লাস করে গেলে অসুবিধা ছিল না। বাট এইখানে কত থেকে স্টার্ট করতেছি, দ্যাটস ইম্পর্টেন্ট ফর অফসেট, নট মানে কত বাইট পাঠাচ্ছি, এটা অফসেটের জন্য ইম্পর্টেন্ট, বিকজ অফসেট আমার স্টার্ট বাইটটা দরকার। বুঝতে পারছি? স্যার বুঝতে পারছি। ইয়েস স্যার। স্যার এই ম্যাথগুলা করার সময় যদি দশমিকে অ্যান্সার চলে আসে ভাগ করার সময়, যেমন এটা করার আমি সময় আমার একটা ভুলে জিনিস বলি, হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট 2 আমি দিচ্ছি, অ্যাসাইনমেন্ট 2 এর কোশ্চেন 1 ওইটা আপনি সলভ করতে পারবেন। কোশ্চেন 2 যখন আপনি সলভ করতে যাবেন, কোশ্চেন 2 তে সলভ করতে গেলে দেখবেন যে এইটা মানে আমি যে একটা রিকোয়ারমেন্ট দিছি আর কি, যে এত এত বাড়তে থাকবে আর মাল্টিপ্লিকেশন হারে। সো ওইটা করতে গেলে দেখবেন কোশ্চেন 1 এর সাথে ক্ল্যাশ করে। তো কোশ্চেন 2 এর অ্যানসার শুড বি হচ্ছে যে কেন এটা ক্ল্যাশ করে। এন্ড কোশ্চেন 2 নাম্বারে আপনারা যদি দেখেন, ওইখানে লেখা ছিল যে সেগমেন্ট আর হচ্ছে 48 বাইট হেডার সহ। সো ইটস বেসিক্যালি নেটওয়ার্ক লেয়ারের ডাটাটা দেওয়া। হ্যাঁ, ওইটা কিন্তু মানে আই থিংক অনেকে বুঝেনি। স্যার ওটাকে আবার রিসাবমিট করা যাবে? সলভ করা যায় স্যার আমরা কি নেটওয়ার্ক লেয়ারের হেডারটা ইউজ করব না স্যার সব ক্ষেত্রে? স্যার, ওটাতে সলভ করা যাচ্ছিল। বুঝিনি আমি। স্যার আমি বলবো না, এর জন্য যে সলভ ওইটার ক্ষেত্রে দুইটা কন্ট্রাডিক্টরি ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে ওই যে আপনার লাস্টে যে -2 দেওয়া আছে, ওইটা দিয়ে হচ্ছে এই আগের ইনফরমেশনের সাথে একটা কন্ট্রাডিক্ট করে। এগেন আপনারা যা পারছেন সাবমিট করেন, এটা নিয়ে এখন আর মাথা ব্যথা করতে হবে না। অ্যাসাইনমেন্ট স্যার মার্ক কাইটেন না স্যার। অ্যাসাইনমেন্ট 2 এর মতো কোনো কোশ্চেনই আপনারা হচ্ছে এক্সামে মানে আমি যদি কোশ্চেন দেখি নাই তাও আমি বলতে পারি অ্যাসাইনমেন্ট 2 এর মতো কোনো কোশ্চেন আসবে না। ওইটার উদ্দেশ্য ছিল আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা দেখা। সো স্যার ওটা করতে গিয়ে ট্রমা খেয়ে গেছি স্যার। কোশ্চেন 2 এর স্পেসিফিক্যালি আমি লিখেও দিয়েছি যে কোশ্চেন ঠিক নাও হতে পারে, কোশ্চেন কোথায় প্রবলেম সেটা আইডেন্টিফাই করতে। সো না করতে পারলে অসুবিধা নাই, আপাতত ফাইনাল এক্সাম দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 6 নম্বরে মনে হয় কারো একটা প্রবলেম ছিল, আই ডোন্ট নো এটা কি একই সেকেন্ড কিনা। হ্যাঁ স্যার, আমার প্রবলেম ছিল এটাতে। স্যার পারি না স্যার এটা। এখানে হচ্ছে স্যার এই কোশ্চেনটা একটু সলভ করে দেন, বি নাম্বারটা। এ তো লাগবে না, রাইট? এ তো মানে বেসিক্যালি হ্যাঁ, বি নাম্বার। সো এখন আপনাকে বলছে the MAC address table of switch 1 and switch 2 contains information of host D. মানে সুইচ 1 এবং সুইচ 2 যে টেবিলটা আছে তার কাছে হচ্ছে D এর ইনফরমেশনটা আছে, হোস্ট D যেটা আছে। এখন আপনি হোস্ট A বলতেছে যে ARP request to host D, explain what will the two switches do with this ARP request. আচ্ছা, তো এখন আমাকে বলেন প্রথমে কি করবে? কে পাঠাচ্ছে? এ পাঠাচ্ছে না? হ্যাঁ।
এখন আমি কি করব? আমি কি ব্রডকাস্ট করব নাকি করব না? স্যার I think করার আপনি maybe স্যার শুনতে পাই না আপনার কথা। মানে ইউজুয়ালি আমরা কি করি? ব্রডকাস্ট করি যখন জানি না। এখানে বলা কন্টেন্টস ইনফরমেশন অফ হোস্ট ডি। আরপ এর কাজ কি? ও তো জানে না তখন হচ্ছে আইপি গিয়ে থেকে না আরপ এর কাজ কি? আইপি থেকে আই- আমি আই- দুটো জিনিস করছি। আমরা একটা করছি আরপ টেবিল। সেখানে কি থাকে? আইপি। আরেকটা আমরা করছি সুইচ টেবিল। সেখানে কি থাকে? স্যার টিটিএল তো থাকে। না টিটিএল তো বাদ দেন না। টিটিএল তো কতক্ষণ সেভ থাকবে? মেইন ইনফরমেশনটা বলো। সুইচ টেবিলে কি থাকে? একটা সুইচ টেবিলে কোনো একটা ডিভাইস ওই সুইচের কোন পোর্টটা দিয়ে কানেক্টেড বা আসা যায় সেটা থাকে। এখন আপনাকে বলছে আরপ রিকোয়েস্ট পাঠাইতে। তাহলে আরপ রিকোয়েস্ট যখন আমি জানি না তখন আমি করি ব্রডকাস্ট। এইখানে আপনারা ভুল করবেন যে কন্টেন্টস ইনফরমেশন অফ হোস্ট ডি। ইনফরমেশন মিন্স হচ্ছে সুইচ টেবিল। যে তার কাছে ডিটা কিভাবে কানেক্টেড এটা ইনফরমেশন আছে, যে এই ডি সুইচ টু এর সাথে কিভাবে কানেক্টেড সেই ইনফরমেশন আছে। আরপ এর ইনফরমেশন নাই। তার মানে আরপ এর ইনফরমেশন না থাকলে আমি কি করি? ব্রডকাস্ট। ব্রডকাস্ট করি। সো ফার্স্ট একটা আনসার হচ্ছে ব্রডকাস্ট করব। দ্বিতীয়ত আপনাকে বলছে ম্যাক অ্যাড্রেস টেবিলে কি কোনো চেঞ্জ আসবে কিনা? অবভিয়াসলি চেঞ্জ আসবে, বিকজ কি আসবে? আপনি এই যে মনে করেন মানে এর ইনফরমেশনটা তো অ্যাড হবে, রাইট? হ্যাঁ। তাহলে এর ইনফরমেশনটা যখন অ্যাড হবে আপনি এটা কিভাবে অ্যাড করবেন? ম্যাক অ্যাড্রেস টেবিল এই যে সুইচ টেবিল তার কাছে ডি অলরেডি আছে, এখন এ অ্যাড হবে বিকজ এর মাধ্যমে একটা রিকোয়েস্ট যাচ্ছে আবার রিপ্লাইটা আসবে। এখন যদি আমি এর মাধ্যমে রিপ্লাইটা পাঠাই সুইচ 1 এ কোন পোর্টটা দিয়ে যাচ্ছে? ওই যে FA01 FA01। আর যখন সুইচ 2 তে আসতেছে সুইচ 2 তে কোন পোর্টটা দিয়ে আসতেছে? স্যার সুইচ টু তে যে FA01 দিত। তো দুইটার ক্ষেত্রেই FA01 এ দুই সুইচে এ অ্যাড হবে, তার কাছে ডি ছিল ইনফরমেশন, এ অ্যাড হবে। সো জাস্ট এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, আর্ক টেবিল এন্ড সুইচ টেবিল আর কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। এন্ড যখন বলে যে কন্টেন্টস ইনফরমেশন অফ হোস্ট, হোস্টের ইনফরমেশন আছে বেসিক্যালি সুইচ টেবিল লিংক করে, ডট হচ্ছে আর্ক টেবিল। মানে আরপ টেবিল যদি মানে আরপ এর ইনফরমেশন থাকলে আমি ব্রডকাস্ট করব না, যেহেতু হচ্ছে আরপ এর টেবিল ইনফরমেশন না থাকলে ব্রডকাস্ট করবে, এবং আরপ এর কাছে তো আমার ডি এর ইনফরমেশন নাই, এই জন্য ব্রডকাস্ট করতেছি। সুইচের কাছে ডি এর ইনফরমেশন আছে। সুইচ টেবিলে কি ইনফরমেশন থাকে? যে কোন পোর্ট দিয়ে কানেক্টেড, সেখানে ম্যাক অ্যাড্রেস ইনফরমেশন থাকে না, তো এই জন্য আর কি। আচ্ছা স্যার, ওই যে এর সাথে যে একটা ইন্টারফেস লেখা না FA0 আর ডি এর সাথে ইন্টারফেস লেখা FA0, এগুলার কি কোনো কাজ নেই তাহলে? না এগুলা বেসিক্যালি ওই ডিভাইসের ইন্টারফেস, নট সুইচের সাথে কোন ইন্টারফেসে কানেক্ট। মানে যদি স্যার রিপ্লাই আসে, সাপোজ ধরুন যে ডি যদি রিপ্লাই দেয় একে, বেসিক্যালি টেবিলটা কার? টেবিল কি হোস্টের নাকি সুইচের? বুঝি নাই স্যার, কথা কেটে আসছে। টেবিলটা কার হয়, হোস্টের নাকি সুইচের? সুইচের। সুইচের। তাহলে টেবিলে কোনো একটা ডিভাইস থেকে রিকোয়েস্ট যাক বা রিপ্লাই আসুক, ওই সুইচের কোন পোর্টে থেকে যাচ্ছে অথবা সুইচের কোন পোর্টে আসছে সেটা ম্যাটার করতেছে। যেমন এ থেকে যদি রিপ্লাই পাঠান FA01 হয়ে আসতেছে, এটা ম্যাটার করতেছে। আবার ডি থেকে যদি রিপ্লাই পাঠান এই যে FA03 অর সামথিং কি লেখা আমি জানি না, এটা দিয়ে আসতেছে, তো সুইচ 1 এ ডি হচ্ছে এই ইনফরমেশনটা থাকে। স্যার ডি থেকে রিপ্লাই পাঠালে তো FA03 হবে না, সুইচ 2 তে অ্যাড হবে না? সুইচ, হ্যাঁ আমি তো এটাই বললাম যে আপনি ডি থেকে যখন রিপ্লাই পাঠাবেন যেটা কানেক্টেড এই যে FA03 এটা আসবে। সিমিলারলি ফর সুইচ 1 এর ডি এর প্যাকেট কোন দিক দিয়ে আসবে? FA03 দিয়ে আসবে। সো FA03 সুইচ 1 এর ক্ষেত্রে FA03। ওকে। পোস্টের ক্ষেত্রে তাকানো লাগবে না, টেবিল হচ্ছে সুইচের। সো সুইচের কোন পোর্ট দিয়ে রিকোয়েস্ট যাচ্ছে বা সুইচের কোন পোর্ট দিয়ে রিকোয়েস্ট আসতেছে এটা। আচ্ছা, আর হচ্ছে এইটা তো বেসিক্যালি সলভ করলাম। এইখানে 2 এর বি, এটা কারো কি প্রবলেম ছিল? কেউ মনে লিখছে? লিখছেন না? কেউ যদি না থাকেন তাহলে আমি আর সলভ করবো না। বেসিক্যালি বলছে যে এই কনফিগারেশনে রাউটার 4 এর জন্য এই কমান্ডগুলো আপনারা দিয়েছেন, এই কমান্ডগুলোতে কি প্রবলেম আছে? এখানে অনেক প্রবলেম আছে, মানে এই কমান্ডগুলোতে অনেকগুলো প্রবলেম আছে। বলতে পারবেন কি কি প্রবলেম আছে?
ফার্স্ট অফ অল রাউটার 4 এর নেটওয়ার্কটা কত? রাউটার 4 এর যে মানে ল্যানের নেটওয়ার্কটা কত? স্যার এইগুলো এক্সক্লুডেড না? 1100 হ্যাঁ, বেসিক্যালি কি বলছে যে 1.1.0.0 24 এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস। তার মানে এইখানে যতগুলো আইপি থাকবে এই নেটওয়ার্কের পার্ট হবে এবং 24 পর্যন্ত মানে এই পর্যন্ত আমি কি চেঞ্জ করতে পারবো? না। তার মানে এইখানে আমি যা লিখছি যে 1.1.1.1 পয়েন্টে এই যে 1 বসাইছি এটা কি আমার এই নেটওয়ার্কের পার্ট? না স্যার, এটা অন্য নেটওয়ার্ক হয়ে আমি যাবে। এই স্টুডেন্টের অ্যাড্রেসটা ভুল। দ্বিতীয়ত আমি যদি এবার নেটওয়ার্কের দিকে আসি 1.1.0.0 স্ল্যাক 24 এর জন্য কত হওয়া উচিত? 255 এখানে লেখা 254, এটাও ভুল। স্যার এটা এক্সক্লুডেড না এইসব লেখা দেখা এই কোড টোড? বুঝিনি। হ্যাঁ, এটা এক্সক্লুডেড লেখা মানে না বেসিক্যালি স্যার আপনার এক্সামে এক্সক্লুডেড না, মানে এক্সামে এগুলো বাদ না স্যার? এই কনফিগারেশন এক্সামে বাদ নাকি? না, বাদ কেন হবে? মানে বাদ কেন হবে? এটা তো ল্যাবে পড়াইছে। এটা থিওরি স্লাইডে কোনো কালেই মানে এখনো যত এটা এখনো আছে, এই জিনিস এখনো আছে। বেসিক্যালি কি করে? বেসিক্যালি আপনি একটা রাউটার, যে রাউটার আপনাকে আইপি দিবে সেই রাউটার কি করবে? তার নেটওয়ার্ক যে অ্যাড্রেস আছে, নেটওয়ার্কে যতগুলো আইপি আছে সেই জায়গা থেকে তো দিতে পারবে। তো আমি হয়তো কিছু অ্যাড্রেস আমি আমার হোস্টের জন্য অথবা অন্য কারোর জন্য রেখে দিতে চাই, সেখান থেকে আমি সেগুলো দিব না, সেগুলো আমি এক্সক্লুড করে নিলাম। তারপর আমি জানাই দিলাম আমার নেটওয়ার্ক হচ্ছে এত। তার মানে একটা পুল ক্রিয়েট হলো, যেই পুলে এক্সক্লুডেড অ্যাড্রেস বাদে বাকি সব অ্যাড্রেস থাকবে। এবার আপনি জানাই দিবেন আমার নেটওয়ার্ক অ্যাড্রেস এত, ডিফল্ট গেটওয়ে এত, যাতে এই অ্যাড্রেসগুলো কোনো আমি ডিভাইসকে অ্যাসাইন না করি, বিকজ এগুলো ফিক্সড অ্যাড্রেস। এগুলো তো বাদ না, এগুলো আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের 10টা বেজে গেছে, সো আমরা হচ্ছে ফল 25 কত জানা ডিসকাস করছি। ফল 25 এর কোশ্চেন 2 তে একজনের প্রবলেম ছিল, বলেন কি প্রবলেম? মানে স্যার, মানে আমার একটু বেসিকেই প্রবলেম ছিল অফসেটের, এজন্য এটা দিয়েছিলাম আর কি। এখন কি সলভ নাকি বুঝাবো? বুঝাতে বললে বুঝাবো। তো স্যার বললে একটু ভালো হয়। আচ্ছা, সো আপনাকে বলছে, আচ্ছা আমি একবার এমজির কনসেপ্টগুলো আরেকবার বলি। হ্যাঁ জি স্যার, জি স্যার। কেন জানি আপনাদের মানে সমস্যা আছে আমার মনে হচ্ছে। সো সিম্পল জিনিস, আমি জাস্ট আপনি জাস্ট 5টা মিনিট আমি যা বলি সেটা শুনেন। সিম্পল কনসেপ্ট হচ্ছে, আমি ছিলাম কোন লেয়ারে? আমি এখন নেটওয়ার্ক লেয়ারে আসছি, বাট আমি ছিলাম কোন লেয়ারে? এর আগে ইমিডিয়েট আগে কোন লেয়ারে ছিলাম? ট্রান্সপোর্ট লেয়ারে ছিলাম। ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে আমি হচ্ছে আমার কিছু ডাটা ছিল, এই ডাটার আগে আমি একটা হেডার অ্যাড করছি, এই জিনিসটাকে কি বলতাম? সেগমেন্ট বলতাম, রাইট? ট্রান্সপোর্ট লেয়ারের ডাটা, ট্রান্সপোর্ট লেয়ারের হেডার, এই জিনিসটাকে আমরা বলতাম হচ্ছে সেগমেন্ট। এই জিনিসটা নেটওয়ার্ক লেয়ারে আসলো। এখন নেটওয়ার্ক লেয়ারে আমার যে ডিভাইসগুলো বেসিক্যালি কি? নেটওয়ার্ক লেয়ারে কোন ডিভাইস ইউজ করি? হোস্ট মানে এন্ড ডিভাইস না, নেটওয়ার্ক লেয়ারে আমরা নেটওয়ার্ক ডিভাইস কোনটা? লেয়ার 3 ডিভাইস কোনটা? স্যার রাউটার। রাউটার। সো নেটওয়ার্ক লেয়ারে বেসিক্যালি আছে হচ্ছে আমার রাউটার। এখন প্রবলেম হচ্ছে, আপনি যখন কোনো একটা প্যাকেট পাঠাবেন, এমন না যে একটা রাউটার পরে আপনি যাকে পাঠাচ্ছেন সে আছে, মাঝে অনেক রাউটার থাকতে পারে। এখন আপনি তো ট্রান্সপোর্ট লেয়ারে দেখছিলেন যে বড় একটা সেগমেন্টকে আমরা ডিভাইড করে ছোট ছোট সেগমেন্ট করি। এখন আপনার কাছে তো ছোট সেগমেন্টটাই আসছে, আর প্রবলেম হচ্ছে ওই ছোট সেগমেন্টটা হয়তো এই লিংকের মাঝে নাও যেতে পারে, বিকজ প্রত্যেকটা লিংক, এই যে রাউটার একটা ওয়্যার কানেকশনের একটা ক্যাপাসিটি আছে, যে ক্যাপাসিটিটাকে আমরা বলতেছি এমটিইউ। এখন ইটস ইনক্লুডিং হেডার। তো আমি এমটিইউ যদি বলি 1024 বাইট, ইট মিন্স এই লিংক দিয়ে সে হচ্ছে 1004 বাইট ডাটা পাস করতে পারে। ধরে নিলাম 20 বাইট হচ্ছে হেডার। এবং এটা জানেন যে 20 কিছু বলা না থাকলে 20 বাইট এবং ম্যাক্সিমাম 60 বাইটও হতে পারে, 20 থেকে 60 যে কোনো ভ্যালু হতে পারে। সো তার মানে সে এটার মধ্যে দিয়ে 1004 বাইট ডাটা করে পাস করতে পারে। এখন আপনার কাছে ডাটা আসলো হচ্ছে 5026 বাইট ডাটা, মানে একটা সেগমেন্ট আসলো যেটার সাইজ হচ্ছে 5026। বাট এই সেগমেন্টটাই কি? নেটওয়ার্ক লেয়ারের তো ডাটা, রাইট? এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে ছিল। জি স্যার। তার মানে 5026 বাইট হচ্ছে আপনার ডাটা আসলো
5026 বাইট যখন ডাটা আসলো, আপনার ডাটা পাস করার ক্যাপাবিলিটি কতটুকু? 1004। ও ও 4, হ্যাঁ 1004, 1024 ছিল এমকিউ, হ্যাঁ। 1004। তাহলে প্রত্যেক এইটাকেও তাহলে আপনাকে ডিভাইড করতে হবে। আগে যখন আমরা ডিভাইড করতাম, আমরা বলতাম সেগমেন্ট করতেছি, বড় সেগমেন্ট থেকে ছোট সেগমেন্ট। এখন আমরা যেটা বলতেছি, একটা বড় ফ্র্যাগমেন্ট ছিল, সেটাকে আমি ভেঙে ভেঙে ছোট ফ্র্যাগমেন্ট করতেছি। সো এই জায়গা থেকে আমি আপনাকে ফার্স্ট কোশ্চেন আপনাদের আমি ক্লাসে এইভাবে পড়াইছিলাম যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফ্র্যাগমেন্টস। বেসিক্যালি আমরা বলছিলাম যে আমরা হেডারের সাইজ কখনোই কনসিডার করব না, আমরা হচ্ছে দেখব ডাটাটাকে ডিভাইড করতে কতগুলো ভাগ করা লাগে। সো বেসিক্যালি আমার টোটাল ডাটা হচ্ছে 5026 এবং এটাকে আমি ডিভাইড করতেছি 1004 দিয়ে। তার মানে এটা থেকে আমার এটা হয়তো পয়েন্টও আসতে পারে। যদি পয়েন্টে আসে, এটা কি মিন করে আমাকে বলেন, কি মিন করে? মানে এতগুলা ফুল লাগবে, পরেরটুকু ফুল যাবে না। পরেরটা ফুল লাগবে না, রাইট? সো পরেরটা ডাটা হয়তো যতটুকু বেঁচে থাকবে ততটুকু যাবে। সো আমরা এটা কি করব, সেল করে দিব, রাইট? এরপরে আমি যদি বলি যে যেটা আমরা একটু আগে দেখলাম, দ্য অরিজিনাল ফ্র্যাগমেন্ট সাইজ বা অরিজিনাল ডেটাগ্রাম সাইজ বা অরিজিনাল প্যাকেট সাইজ, সবগুলাই কি প্যাকেট, ডেটাগ্রাম, ফ্র্যাগমেন্ট সবকিছু কি ইনক্লুডিং এমটিইউ, সবকিছু কি ইনক্লুডিং হেডার, রাইট? জি স্যার। সো তার মানে অরিজিনাল তো আপনি অলরেডি জানেনই 5026, বাট ইন কেস যদি আপনি না জানতেন, তার মানে বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি লাস্ট ফ্র্যাগমেন্টে কত ডাটা আছে সেটা বের করতে হবে। সেটা বের করবেন কিভাবে? লাস্ট ফ্র্যাগমেন্টের ডাটা মানে কি, যতটুকু বেঁচে থাকবে 5026 মাইনাস, মনে করেন 7টা ভাগ করা লাগছে, ধরে নিচ্ছি এখানে কয়টা ভাগ করা লাগবে, তার মানে 6 ইনটু 1004। আমি জানি না এখানে আরো কি আছে না আছে, আমি জানি না, এটা মিলবেও না, আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম বাস বোঝানোর জন্য যে টোটাল ডাটা মাইনাস n-1 ডেটা, বিকজ আপনি লাস্টটা বেরই করতেছেন, এবং n2 ডাটা, এইভাবে হচ্ছে লাস্টটা বের করবেন। এন 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 স্যার কি এখানে মানে যতগুলা ফুল লাগতেছে সেটা? না না, যতগুলো ফুল লাগতেছে না, n-1, বিকজ আপনি লাস্ট ফ্র্যাগমেন্টেরটা বের করতেছেন, তার মানে লাস্ট ফ্র্যাগমেন্টের ডাটা হবে টোটাল ডাটা মাইনাস এর আগে যতটুকু ডাটা আছে। তার মানে যদি আমার 5টা ফ্র্যাগমেন্ট হয়, এখানে হবে 4। আচ্ছা, এখানে বেসিক্যালি n-1, এখানে যদি n-1 লেখেন তাহলে বলতে পারেন যে n ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ফ্র্যাগমেন্ট। স্যার মানে আরেকবার একটু ক্লিয়ারিং হওয়ার জন্য বলতেছি, ধরেন আমার অ্যানসার আসলো ফার্স্টে 7.7, ঠিক আছে? তো এখানে আমার n, তাহলে এখানে ইউজ করবেন 7। আচ্ছা আচ্ছা, তো তারপরে আপনার একটা কনসেপ্ট, এটা হচ্ছে অফসেট। অফসেট কি? অফসেট হচ্ছে আমার একটা ট্র্যাক রাখা, যে আমি মার্চ করার পরে যাতে পরপর জিনিসগুলো মার্চ করতে পারি। আগে আমি কি রাখতাম, সিকোয়েন্স নাম্বার রাখতাম না, সিমিলারলি এখন আমি যাতে পরবর্তী মার্চ করতে পারি। স্টার্ট, যে কোনো একটা ফ্র্যাগমেন্ট করতেছি, সেটা স্টার্ট বাই 8। এখন এটা ডাজন্ট নেসেসারিলি মিন হচ্ছে যে এটা 0 থেকে 8 হইলে তার মানে 0/8। আবার যদি প্রথম ফ্র্যাগমেন্টে 8/8 পাঠাই, বেসিক্যালি 8/8। তো ইন জেনারেল অফসেটের ফর্মুলাটা আমি বলছি হচ্ছে n-1, যদি কোনো একটা ফ্র্যাগমেন্টের অফসেট বের করতে পারি, -1 ইনটু এমকিউ ডাটা ডিভাইডেড বাই 8 প্লাস স্টার্ট বাই 8। স্টার্ট যখন 0 তখন 0/8 এটা চলেই যায়, বাকিটা হচ্ছে এই। হ্যাঁ স্যার, এমটিইউ ডাটা মানে কি, মানে এমটিইউ এমকিউ ডাটা মিন্স সিম্পলি এমকিউ তে ডাটা কতটুকু আছে, 1024 এর মধ্যে 1004 হচ্ছে ডাটা। এখন এই জায়গা থেকে আমি যদি বলি যে ক্যালকুলেট দা ভ্যালু অফ হচ্ছে এমকিউ বের করতে বলছে। সো এখন আপনাকে বলছে নেটওয়ার্ক লেয়ার পিডিইউ, তার মানে কি নেটওয়ার্ক লেয়ারের প্যাকেজ, হ্যাঁ 4680 বাইট ইনটু 20 বাইট হেডার, তার মানে এখানে কি আছে হেডার সহ, তার ডাটা কতটুকু 4660। 4660 ফ্র্যাগমেন্টেড ফর ট্রান্সমিশন হচ্ছে এমকিউ অফ 8 বাইট, এমকিউ বলা নাই। ডিফারেন্স বিটুইন ফ্র্যাগমেন্ট অফসেট অফ ভ্যালুস অফ টু কনজিকিউটিভ ফ্র্যাগমেন্ট ইজ 75। দুইটা ফ্র্যাগমেন্ট অফসেটের মধ্যে আপনাকে কনজিকিউটিভ ডিফারেন্সটা বের করতে বলছে। তার মানে কি হইছে, তার মানে মনে করেন যে আই ডোন্ট নো আপনাদের n ফ্র্যাগমেন্টের অফসেট m+1 এবং n-1, এই ফ্র্যাগমেন্টের অফসেটের মধ্যে আপনাকে ডিফারেন্সটা বের করতে হচ্ছে কত, 75। তার মানে কি বুঝছেন আমাকে একটু বলেন তো স্যার? তার এখানে মানে ডাটার সাইজ কত, ডাটার সাইজ হচ্ছে এই মানে, আচ্ছা আমি একবার বলি, মনে করেন m+1 এর একটা অফসেট আছে, জি স্যার, সেটাকে যদি আমি মাল্টিপ্লাই করি 8 দিয়ে, তার মানে আমি কি পাবো, m+1 এর স্টার্টিং বাইট। জি স্যার। সিমিলারলি n এর যেটা অফসেট আছে সেটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি পাবো, n এর স্টার্টিং বাইট। জি স্যার। তার মানে বেসিক্যালি এই স্টার্ট থেকে শুরু করে এটা ঠিক আগে পর্যন্ত যতটুকু আছে সেটাই আমার ডাটা।
হ্যাঁ তার মানে বেসিক্যালি ডাটা কত 75 ইনটু 8। আই ডোন্ট থিংক কুইজের প্রশ্ন সলভ করলে এখানে আর আপনার প্রবলেম হওয়া উচিত। সো আপনাকে বলছে 75 8 ইনটু ডাটা, এটার সাথে হচ্ছে 20 এটা অ্যাড করবেন, ডান ইনটু ডান। এরপরে ক্যালকুলেট দ্য ফ্র্যাগমেন্ট অফসেট অফ ফোর্থ ফ্র্যাগমেন্ট, মানে হচ্ছে 3 ইনটু কত লিখবো বলুন। এমটিইউ যেটা বের করলাম M2 লিখবো নাকি 75 এটা কি মানে 75 বললে হয়তো অনেকে বুঝতে পারবেন না, বাট বেসিক্যালি ডাটা কতটুকু, ডাটা হচ্ছে আমার 75 ইনটু 8 না? জি স্যার। তার মানে 75 ইনটু 8, আবার নিচে হচ্ছে ফর্মুলা অনুযায়ী 8। যেহেতু আপনার স্টার্ট বলা যে 0 থেকে মানে বলা নাই, তো স্টার্ট হচ্ছে 0, তার মানে 8 8 কাটলে 375। বুঝে গেছে? বুঝছেন? জি স্যার। দেখেন জিরো বলে বুঝছেন নাকি? আসলে স্যার মানে অত ভালো মতো বুঝিনি আসলে। কোন পার্টটা বুঝেননি? মানে স্যার এই যে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম 75 টাইমস 8, এটা মানে 3 কেন লিখেছি স্যার এটা বুঝছি, বাট আমাকে 75 ইনটু 8 কি জিনিস মানে আই ডোন্ট নো, মানে এটা থেকে কঠিন জিনিস হচ্ছে আপনাদের সিরিয়াস। তো আপনাকে একটা জিনিস আমরা একটু বলেন, মনে করেন একটা ফ্র্যাগমেন্ট আছে, এরপরে আরেকটা ফ্র্যাগমেন্ট আছে। এই ফ্র্যাগমেন্টটা যদি 0 থেকে মানে 8 বাইট যদি একটা ফ্র্যাগমেন্ট থাকে, সাইজ যদি মনে করেন 8 বাইট ডাটা হয়, তার মানে এখানে কত থাকবে? 0 থেকে 7 পরেরটা কত থেকে শুরু হবে? 8 থেকে 0। এখন যদি আমি এই জায়গা থেকে আপনাকে বলি প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের ডাটা কতটুকু আছে, এই যে বেসিক্যালি এইটার স্টার্ট বাইট 8 এবং এইটার স্টার্ট বাইট 0, এটা মাইনাস করলে কি আপনি 8 বাইট পাচ্ছেন নাকি পাচ্ছেন না? হ্যাঁ 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 পাচ্ছেন, জি স্যার। রাইট? তাহলে আপনাকে বলা যে n+1 যে ফ্র্যাগমেন্টটা এবং n ফ্র্যাগমেন্ট, তার মানে হচ্ছে মনে করেন এটা হচ্ছে n এবং এটা n+1, এই দুইটা ফ্র্যাগমেন্টের অফসেটের ডিফারেন্স আপনাকে দেওয়া, যেটা হচ্ছে 75। তার মানে কি হচ্ছে n-1 ইনটু ডাটা বাই 8 মাইনাস, আচ্ছা আমাকে একটা জিনিস বলেন তাহলে n, আচ্ছা সো আমি যদি n+1 ফ্র্যাগমেন্টের অফসেট বের করতে চাই, তাহলে n+1 ফ্র্যাগমেন্টের অফসেট বেসিক্যালি কি? যেই ফ্র্যাগমেন্টের অফসেট -1 হয়, তার মানে n+1 -1 এটা কত হবে? n। আর পরেরটা কত হবে? n-1। জি স্যার। বুঝি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তার মানে ইনটু d বাই 8 ইকুয়াল টু কত? 75। এই জায়গা থেকে যদি আপনি ক্যালকুলেট করেন, এটা থেকে যদি ইকুয়েশন ভাঙবেন, দেখবেন যে d বাই 8 ইকুয়াল টু 75। তার মানে d ইকুয়াল ডাটা ইনটু ডাটা কত? 75 ইনটু 8। জি স্যার। এবার বুঝছেন? জি স্যার। ঠিক আছে, আচ্ছা আই থিংক এই পর্যন্তই রাখি আমি। স্যার আমার একটু প্রবলেম ছিল আরেকটা স্যার, ছোট স্যার ফলের কোশ্চেন ওই যে 1 নাম্বারটা একটু করায় দেন। আমার এটা নিয়ে একটু প্রবলেম ছিল স্যার। হ্যাঁ মানে স্যার মাত্র যেটা দেখাইলেন আর কি স্যার। বলেন স্যার এখানে যেমন নেটওয়ার্ক লেয়ারে পিডিউ বলা, তো স্যার আমাদের অ্যাসাইনমেন্টে তো এই জায়গায় হচ্ছে সেগমেন্ট বলা ছিল, তো স্যার সেই ক্ষেত্রে কি আমরা হেডারটাকে কি বিয়োগ করব নাকি হেডার সহই যেটা ওইটাকে প্যাকেট হিসেবে কাউন্ট করব? স্যার কোনটার ক্ষেত্রে কথা বলতেছেন? এখানে বলা নেটওয়ার্ক লেয়ারের পিডি হচ্ছে 4680, মানে 20 হ্যাঁ স্যার অ্যাসাইনমেন্টে তো এই জায়গায় আমাদের সেগমেন্ট লেখা বলা। তাহলে আমি যদি বলি সেগমেন্টের সাইজ, হ্যাঁ একটা সেগমেন্টের সাইজ বললাম হচ্ছে m1, এই জিনিসটা পরবর্তী লেয়ারে আসলে নেটওয়ার্ক লেয়ারে কি হয়ে যাবে? প্যাকেট হবে নাকি প্যাকেটের ডাটা হবে? স্যার এটা প্যাকেটের ডাটা হবে। প্যাকেটের ডাটা হবে, যদি অলরেডি ডাটাই থাকে, ডাটা থেকে কি আর হেডার মাইনাস করার জায়গা আছে? আচ্ছা স্যার তাহলে কি আমরা ওই সেগমেন্ট থেকে কোনো কিছু বিয়োগ করব না, তো ওইটাই সেগমেন্টে হচ্ছে আমাদের প্যাকেটের ডাটা তাহলে? হ্যাঁ মানে এটা বলেই দিলাম, বাট ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার। না মানে স্যার এটা আপনি দেশে পরে কনফিউজ হয়ে যায়। বলেন স্যার আমরা যদি সবাইকে সেন্ড করতে চাই একটা জিনিস, আমরা যদি স্যার সবাইকে একটা জিনিস সেন্ড করতে চাই, সেই ক্ষেত্রে কি স্যার আমরা 255.255.255 ইউজ করব নাকি স্যার ওই নেটওয়ার্কের যে ব্রডকাস্ট ওইটা ইউজ করব? আমাকে আগে বলেন ব্রডকাস্ট অ্যাড্রেস কয় টাইপের হয়?
দুই টাইপের, একটা লিমিটেড আর একটা একটা মানে স্যার আরেকটা অন্য আচ্ছা স্যার, ওই যে ডিরেক্ট ডিরেক্ট ডিরেক্ট। লিমিটেডটা কখন ইউজ করি? নিজের নেটওয়ার্কে সবাই নিজের নেটওয়ার্কে। ডিরেক্টটা কখন ইউজ করি? যখন অন্য নেটওয়ার্কে সবাইকে পাঠাই। যদি এমন হয় আপনি আপনার নিজের নেটওয়ার্কে সবাইকে পাঠাচ্ছেন ডেস্টিনেশন 255 যদি এমন হয় যে আপনি নিজের নেটওয়ার্কে না অন্য নেটওয়ার্কে সবগুলো ডিভাইসে পাঠাচ্ছেন, তাহলে যে নেটওয়ার্কে পাঠাচ্ছেন সেই নেটওয়ার্কে ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করবেন। আচ্ছা, আমি এই পর্যন্তই রাখতেছি। আর যার যে প্রবলেম আছে এগুলো ডিসকর্ডে মেসেজ দিয়ে রাখেন। স্যার 1 নাম্বার কোশ্চেনটা একটু পড়ায় দেন স্যার, ওটা ফার্স্টে লিখছিলাম স্প্রেডশিটের ফল 2025 এর 1 নাম্বার কোশ্চেনটা। এটা স্যার অনেক হ্যাঁ। কষ্ট হচ্ছে বুঝতে। হ্যাঁ, স্যার এখানে সমস্যা কি? স্যার এটা ধরতে পারতেছি না কোশ্চেনটা, মানে ওই যে হোস্টের প্রবলেম না, কোশ্চেনটা মানে সলভ করতে প্রবলেম হচ্ছে। কোনটা 1 নাম্বারটা? হ্যাঁ 1 নাম্বারটাই পারি নাই, বাকিগুলো মানে তুই তো পারবো, 1 নাম্বারটাই পারি নাই আর তো কি। 1 নাম্বারটার জন্য তো আপনার ইনফরমেশন দেওয়া আছে। ফার্স্ট অফ অল হচ্ছে নেটওয়ার্কিং সাপোর্টস 1024 কোর্স, হ্যাঁ। তো 1022 কোর্স। তো 1022 এর জন্য আপনার বেসিক্যালি হচ্ছে 1024 এবং 1024 এর জন্য আপনি মানে কয়টা হোস্ট বিল দরকার হয় সেটা আপনি অলরেডি জানেন, রাইট? হ্যাঁ 10টা। তো ওইটা থেকে আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে 10টা, তাই রাইট? 10টা তাহলে ক্যালকুলেট করলে আপনার হবে হচ্ছে এরকম 172 16 8 0 22, রাইট? হ্যাঁ বিকজ আপনাকে বলা আছে যে সোর্স আইপি অ্যাড্রেস যে 81, হ্যাঁ, তার মানে হচ্ছে প্রথম ডিভাইসটা, তার মানে হচ্ছে আমার নেটওয়ার্ক হচ্ছে 80, হ্যাঁ। সো এটা আপনি পেয়ে গেলেন। এর পরবর্তী সাবনেট, সো 8 এর পরে কত থাকে? 8 এর পরের নাম্বারটা কত হয় 2 এর মানে ডিভাইড করলে? 12 মানে 4 হয়, রাইট? 4 অ্যাড করতে হবে। 172 16 12 4 কেন অ্যাড করতে হলো? পরবর্তী সাবনেট 8 পর্যন্ত নিচ্ছেন, 8 এর পরে আরেকটা ঘর নিচ্ছেন, আরেকটা ঘরে আপনি যদি 1 বসান কত হয়? স্যার বুঝি নাই আমি এটা। বাকিটা বুঝছেন? স্যার 8421 ওখানে। মানে স্যার এখানে অক্টেটের মধ্যে 8 বসছে, তো আমি যদি আরেকটা বিট নেই ওখানে যদি আমি 1 বসাই তাহলে এটা হ্যাঁ মানে এটাই বলতেছি যে 8 আছে না, সো আরেকটা বিট নিচ্ছেন, আরেকটা বিটে যদি 4 বসান কত হয়? 12 তো হয়। আচ্ছা আপনি একটু সলভ করছেন? স্যার আমি বাইনারি দিয়ে সলভ করছি, যে বাইনারি যে ভেঙে ভেঙে আপনার সলভটা আমাকে ডিসকর্ডে পাঠিয়ে রাখবেন। স্যার এটা সলভ করি না, এটা পারি না স্যার। আপনি যতটুকু সলভ করছেন সেটা পাঠান। মানে বেসিক্যালি বাকিটা তো বুঝছি যে 8 আছে, আমি 22 থেকে 23 এ যাচ্ছি, একটা ঘরে আমার পরবর্তী কত আছে? 4, 8 আর 4 হচ্ছে 12। স্যার এটা কি হচ্ছে এরকম যে 22 থেকে 23 এ যাচ্ছে, দুইটা কম্বিনেশন হয় তাই 2 টু দি পাওয়ার এরকম কিছু? 2 টু দি পাওয়ার বলতে হ্যাঁ 2 টু দি পাওয়ার মানে 4টা আসতেছে কিভাবে? যে দুইটা কম্বিনেশন 2 টু দি পাওয়ার 4 এভাবে আসতেছে? হ্যাঁ, সো 8 তো মানে দেখেন 8 আপনি নিছেন, এটা কত হ্যাঁ। আছে? পরবর্তীতে বিটটা হচ্ছে 4 এর থাকে। সো 4 এর জন্য আপনার যোগ করতে 8 এর সাথে 4 যোগ করলে হয় হচ্ছে 12। আচ্ছা স্যার এটা একটু একটা কাজ করবে, ভেঙে লিখলে আই গেস বুঝতে পারবেন। বলেন স্যার আর দুইটা মিনিটে স্যার একটু স্যার কি এমটিইউ যে ম্যাথটা ওগুলার কি একটু ফর্মুলাগুলো একটু লিখে দেওয়া যাবে? ইনটিউ ম্যাথের ফর্মুলা কি বলবো? একটু স্যার প্লিজ। মানে স্যার একটা ফর্মুলা দিয়ে ম্যাথ করান না, ওইটা একটু ফ্রেশ করে লিখেন। এটাই তো বলতেছি যে মনে করেন আপনাকে যদি n ফ্র্যাগমেন্টের অফসেট বের করতে বলে, ইটস বেসিক্যালি n-1 into mq data by 8 plus start means হচ্ছে আপনি একেবারে শুরুতে যে ডাটা পাঠানো শুরু করছেন ওইটা স্টার্টিং বাইট, ওইটা ডিভাইডেড বাই 8, এটা হচ্ছে ফর্মুলা। স্যার এই স্টার্ট যে করতেছি, স্টার্ট কি মানে আমার এই n তম ইসের জন্য যে স্টার্ট নাকি একদম সবার শুরুতে? এটা সবার জন্য সেম। আপনি এখন মনে করেন 5তম বের করতে গেলে জাস্ট ডিফারেন্স হবে এখানে 4 বসাবেন আর বাকি সবকিছু সেম। বুঝতে সো পারছি। স্টার্ট মিন্স একেবারে ইনিশিয়ালি স্টার্টের কত, যে 0 থেকে স্টার্ট করছেন নাকি 8 থেকে স্টার্ট করছেন নাকি 16 থেকে স্টার্ট করছেন
আর ইনিশিয়ালি যদি স্যার স্টার্ট দেওয়া না থাকে তাহলে কি 0 ধরবো? স্টার্ট দেওয়া আমাদের 0। ওকে স্যার, একটু স্যার, থ্যাংক ইউ। আই থিংক এনাফ হইছে, আমি আর কিছু বলতে পারতাছি না আর কি। আপনারা একটু মানে হালকা পাতলা সলভ করে এবার আপনারা হচ্ছে মানে রেস্ট নেন, এরপরে বেশি করতে গেলে আরো সমস্যা হয়। So, স্যার ঠিক আছে, আপনাকে জি, স্যার। ডিসকর্ডে কয়টা পর্যন্ত মেসেজ দেওয়া যাবে? স্কোয়াডে কটা পর্যন্ত মেসেজ দেওয়া যাবে? আপনি মেসেজ দেন, তারপর দেখি কতক্ষণ রিপ্লাই দেওয়া যায়। ওকে স্যার। যদি রিপ্লাই না দেন সকালে উঠে দিয়ে দিব। স্যার থ্যাংক ইউ স্যার, আজকে সেশনটা অনেক হেল্পফুল ছিল আর কি। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। স্যার দোয়া করবেন আমাদের জন্য। আর হ্যাঁ বুঝছেন, প্রত্যেকটা অ্যানসার শর্ট কোশ্চেন 2 থেকে 3 লাইনের, হ্যাঁ, সো এত বেশি লেখার দরকার নেই। আর স্যার ওই যে কুইজের মার্কসটা কি পাবো মনে হয় স্যার কালকে?